freelancer.com। এটা যদিও মোটামুটি এই মার্কেট প্লেসটা সম্পর্কে আমরা সবাই জানি, এবং এটা নিয়েও আমরা দুই একদিন মানে ফুল না, টুকটাক যেটুকু প্রয়োজন হয়েছে এটুকুর জন্য কাজ করছিলাম। এবং এদের টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ার জন্য আপনাদেরকে বলছিলাম যে এদের টার্মস এন্ড কন্ডিশন গুলা কি। মূলত এই মার্কেট প্লেসটা আপনার টোটালি হচ্ছে পেইড মেম্বারশিপদের জন্য খুব বেটার। এখানে ফ্রি মেম্বারশিপ যারা আছি, যেমন আমরা নতুন অবস্থায় যখন আমরা এই মার্কেট প্লেসে আসি, তো ফ্রিতে আমাদের জন্য এটা কাজ পাওয়া খুবই টাফ। এখানে আমার ফ্রিতে কাজ পাওয়ার জন্য খুবই টাফ। আর নতুন যারা আসি, আসলে তারা কি আসলে এখানে কাজ তাহলে কিভাবে পাই, যারা একবারে নিউ আসে তারা কিভাবে কাজ পায়? মূলত এটা নিউদের জন্য না। এই আপনারা যে সকল মার্কেট প্লেস দেখবেন এখন নিউজের জন্য না। তবে যারা গ্রাফিক ডিজাইনার আছি, ওয়েব ডিজাইনার আছি, যারা থিম ডেভেলপমেন্ট করতে পারি, থিম কাস্টমাইজেশন না, থিম ডেভেলপমেন্ট করতে পারি, তাদের জন্য মোটামুটি ফ্রি মেম্বারশিপও যদি ভালো মানের ডিজাইনিং করতে পারি বা ভালো মানের একটা কাজ করতে পারি, তবে সেক্ষেত্রে পসিবল। আবার যারা আমাদের এক্সেলের কাজ ভালো পারি, এক্সেলের কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে, সেই কাজগুলো যদি ভালো পারি, সেক্ষেত্রেও এখানে গেইন করা পসিবল। তবে ওই কাজগুলো, এক্সেলের কাজগুলো খুবই খুবই কম থাকে। যদিও একটা কাজে আপনার অনেকটাই ভ্যালু থাকে, কিন্তু কাজটা খুবই কম থাকে। আর সবচেয়ে বেশি থাকে আপনার এই যে ডিজাইন এবং ডেভেলপমেন্ট, যেগুলো ফ্রি মেম্বারশিপদের জন্য একটা বেটার ওয়ে। এখন ডিজাইন ডেভেলপমেন্টের জন্য বেশি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গেট ওয়ান ইন ওভার 1800 ডিফারেন্ট ক্যাটাগরি। এখানে দেখেন ক্যাটাগরি গুলো, দেখেন আপনি অধিকাংশ ক্যাটাগরি আপনার মার্কেটিং রিলেটেড বা ডাটা এন্ট্রি রিলেটেড ক্যাটাগরি কিন্তু খুবই কম আছে। যে ক্যাটাগরি যদি দেখেন আপনারা দেখতে পাবেন সব ডিজাইনিং রিলেটেড, ডিজাইন এবং ডেভেলপমেন্ট রিলেটেড ক্যাটাগরি। ক্যাটাগরিগুলো যদি দেখেন আপনারা সব ডিজাইন এবং ডেভেলপমেন্ট রিলেটেড ক্যাটাগরি। আপনারা যে শিখছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর আপনার ফেসবুক মার্কেটিং বা আদার্স মার্কেটিং, সেগুলো দেখেন খুবই কম। আর এই যে একটা ক্যাটাগরি দেখতেছেন ডাটা এন্ট্রি, এই ডাটা এন্ট্রি বলতে, এই ডাটা এন্ট্রি, এই যত সকল আপনার কাজ আছে সকল কাজের ঊর্ধ্বে হচ্ছে ডাটা এন্ট্রি, যদি আপনি জানেন। কারণ আপনি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চান, তো তো আপনার শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে হয়। আবার যদি আপনি ডিজাইনিং শিখতে চান, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো শিখলেই হয়। গ্রাফিক্স ডিজাইনের, আর ডাটা এন্ট্রিটাকে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির কাজ জানতে হয়। আপনার কোডিংও কিছু জানতে হয়, ডিজাইনিংও কিছু জানতে হয়। সবচেয়ে যেটা বেশি হচ্ছে এই যে এই সেক্টরটা দেখতেছেন ওয়েব স্ক্রাপিং। ওয়েব স্ক্রাপিং বলতে এখানে এটা কিন্তু বোঝায় না, ওয়েব স্ক্রাপিং বলতে এটা বোঝায়, ওয়েব স্ক্রাপিং আমরা যেটুকু শিখছি জাস্ট দুই একটা অ্যাডঅনস দিয়ে কিছু কোড জেনারেট করে সেই কোডের মাধ্যমে আমরা এই ওয়েবগুলো স্ক্রাপিং করছি। কিন্তু এখানে ওয়েব স্ক্রাপিং বলতে এটা বোঝায় আপনার যে কোনো একটা ওয়েবসাইট দিলে যদি আপনার যে সকল অ্যাডঅনস বা যে সকল এক্সটেনশন দিয়ে আমরা কাজ করছি, ওই এক্সটেনশন কিন্তু সকল ধরনের ওয়েবসাইটও আপনার স্ক্রাপিং হবে না, কারণ সেখানে নিয়ম বেঁধে দেওয়া আছে যে কি কি ধরনের কি কি ভাবে স্ক্রাপিং করতে পারবেন। আর ওইরকম ওয়েবসাইট কিন্তু সব ওয়েবসাইট একই ক্যাটাগরির হয় না কখনোই। কিছু কিছু ক্যাটাগরি মিলে থাকে, কিন্তু বাট অধিকাংশ ক্যাটাগরি ডিফারেন্ট হয়। আপনার এখানে ওয়েব স্ক্রাপিং বলতে এটা বোঝায় যে আপনি সেখানে একটা এক্সটেনশন কোড তৈরি করে ওই ওয়েবসাইটটা স্ক্রাপ করবেন। এটা যে কোনো ধরনের ওয়েবসাইট হোক, সেটা আপনি স্ক্রাপ করে সেটা আপনি এই সব এক্সটেনশনটাই, এক কথায় সেই এক্সটেনশনটাই আপনি তৈরি করবেন, অথবা একটা এক্সটেনশন তৈরি করা আছে, সেটা এই ওয়েবসাইটের জন্য কি কি এডিট করতে হবে সেটা আপনাকে এডিট করতে হবে। তার মানে এটা পুরোপুরি চলে গেল আপনার জাভা স্ক্রিপ্টে। কারণ স্ক্রাপিং করা হয় মূলত, যে স্ক্রাপিং এর যে ওয়েব পেজ গুলো দেখা, আমরা যে স্ক্রাপিং এক্সটেনশন গুলো দেখতেছি এগুলো মূলত জাভা দিয়ে তৈরি করা হয় অথবা পাইথন দিয়ে তৈরি করা হয়। আর পাইথন ল্যাঙ্গুয়েজ খুবই শর্ট ল্যাঙ্গুয়েজ, জাভা দিয়ে যে কাজটা আপনি 10টা লাইন লিখতে হবে
পাইথন দিয়ে করলে সে কাজটা আপনার 2 লাইনেই শেষ হয়ে যাবে। তো এই ওয়েবসাইট মার্কেট প্লেসটাতে আপনার কি বলে অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো প্রবলেম নাই, যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাইতে হবে বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, এরকমটা কোনো একটা যে কঠিন সেটা নাই। তবে ফাইবারে ঠিক যেরকম করে আমরা অ্যাকাউন্ট খুলছিলাম, জাস্ট ইমেল দিছি, ইউজার নেম দিছি, পাসওয়ার্ড দিছি, আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ বা আমাদের অ্যাকাউন্ট দিয়ে দিছে আমাদেরকে, ঠিক এখানেও আপনি জাস্ট ইমেল দিয়ে সাইন আপ করবেন, ইউজার নেম দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার সাইন আপ করে দিবে। দেন এরপরে আপনার যেটা আসছে সেটা হচ্ছে প্রোফাইল সাজানো। এক কথায় প্রোফাইল সাজানো, এই যে এই ক্যাটাগরি একটু লক্ষ্য দিন, এই যে এই ডিজাইন গুলা প্রোফাইল সাজানো, এই প্রোফাইল সাজানো মূলত নতুন হই বা পুরাতন হই বা যেটাই হই না কেন, আমার প্রোফাইল এই সাজানোটাই এট ফার্স্ট মেইন। ঠিক ফাইবারে যেমন আমরা অ্যাকাউন্টটা খুলে সাথে সাথে প্রোফাইল সাজাইছি, ঠিক এখানেও আমাদেরকে আগে প্রোফাইলটা সাজাইতে হবে। তো প্রোফাইল সাজানোর ক্ষেত্রে এক্ষেত্রে যেমন যেটা আছে আপনার ফাইবারে যেমন আমরা ডিসক্রিপশন লিখছি, স্কিলস লিখছি, এডুকেশন কোয়ালিফিকেশন লিখছি, ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি, ঠিক এখানেও আপনাদেরকে ঠিক একই ধরনের আপনাদের প্রোফাইলগুলো সাজাইতে হবে। যেমন 1 নম্বর প্রোফাইল পিকচার, 1 নম্বর হচ্ছে প্রোফাইল পিকচার, 2 নম্বর হচ্ছে ট্যাগ লাইন। আমি যদি এডি প্রোফাইলে ক্লিক করি, এখানে দেখেন এই যে প্রফেশনাল হেডলাইন, এই প্রফেশনাল হেডলাইন বলতে কোনটা বোঝাচ্ছে, ফাইবারে যেমন ঠিক আমাদের প্রোফাইলের নিচে এই যে ঠিক প্রোফাইলের নিচে এখানে একটা ট্যাগ লাইন ছিল না? ঠিক এই প্রোফাইলের ট্যাগ লাইনটাও এই যে এটা হচ্ছে freelancer.com এর ট্যাগ লাইন, এখানেও থাকবে। আমাদের সামারি, সামারি বলতে এটা বোঝাচ্ছে ফাইবারে যে ডিসক্রিপশনটা লিখছি আমরা, প্রোফাইল ডিসক্রিপশন, প্রোফাইলে মেবি নাই নাকি কে জানে। এই যে প্রোফাইল ডিসক্রিপশন লিখছি, এই প্রোফাইল ডিসক্রিপশনটা ঠিক এখানকার যেমন এখানে আমরা 1200 কি 600 ক্যারেক্টার মেবি লিখতে পারি, কিন্তু এখানে তার থেকে বেশি লেখা যায়, এখানে আরো অনেক বেশি লেখা যায়। আপনি আপনার ঠিক শাহরিয়ার নাজিমের ডিসক্রিপশনটা আমরা দেখছিলাম মোটামুটি, ঠিক ওই ধরনের একটা প্রফেশনাল মানে ডিসক্রিপশন লিখতে পারেন। তবে এখন প্রশ্ন রাখতে পারেন যে ফাইবারে যেমন আমরা অন্যদের প্রোফাইল ডিসক্রিপশন দেখে একটা নিজের ডিসক্রিপশন তৈরি করছি, এখানে এটা পারবো কিনা? হ্যাঁ, এখানেও আপনি পারবেন। তো যেহেতু এখানে অ্যাপ্রুভালের বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের কোনো আহ, কঠিন সেরকম কোনো একটা কিছু নাই। তো আপনি প্রোফাইলটা খোলার পরে সেখানে বিভিন্ন ধরনের প্রোফাইল দেখে, এখন দেখা যাচ্ছে কিনা দেখেন, কারণ এটা মাসে বছরে একবার তারা দেখায়, একবার তারা ফির আবার অফ রাখে। তো দেখে তখন তাদের ওই প্রোফাইলের ডিসক্রিপশনগুলো দেখে দেখে আমি আইডিয়া নিতে পারি যে আসলে এখানে যারা কাজ করে, freelancer.com এ যারা কাজ করে, তারা কি ধরনের প্রোফাইল ডিসক্রিপশন ইউজ করে। আর ফাইবারে তো আমরা অলরেডি আগে থেকেই দেখছিলাম তারা আসলে কি ধরনের ডিসক্রিপশন তৈরি করে। আবার কিছু কিছু আপনার ফ্রিল্যান্সার আছে, তারা সকল মার্কেট প্লেসেই একসাথে কাজ করে, যে ফাইবারেও কাজ করে, আপওয়ার্কেও কাজ করে, freelancer.com-এও কাজ করে, সকল মার্কেট প্লেসেই কাজ করে। আসলে একজন যখন প্রফেশনাল মানে হাই লেভেলের ফ্রিল্যান্সার আপনি তৈরি হবেন, তখন আপনার এই এটা মার্কেট প্লেস থেকে ওটা মার্কেট প্লেস, ওটা মার্কেট প্লেস থেকে ওটা মার্কেট প্লেস, এরকম যাইতে হয় না, একটা মার্কেট প্লেসেই আপনার যথেষ্ট। আর যদি মার্কেট প্লেস থেকে টোটালি বেরিয়ে আসতে চান, যেহেতু আপনার মার্কেটিং জানেন, তো টোটাল বেরিয়ে আসতে চাইলে আপনি নিজের মতো করে তখন এই যে অন্যের জন্য কাজের ধান্দায় না থেকে নিজে নিজে তখন কাজ করতে পারবেন। এরকম এরকম ওয়েও কিছু আপনাদেরকে দেখানো হয়েছে। তো ঠিক এই যে এখানে এখন একটা এসইওর বিষয় আছে, যে আমার প্রোফাইলটা যে র্যাঙ্ক করবে ফাইবারে, যেমন গিগ র্যাঙ্ক করার জন্য আমরা গিগটাকে এসইও ফ্রেন্ডলি করছিলাম, এখানেও এরকম কোনো সিস্টেম আছে কিনা। এখানে ঠিক এরকম ধরনের কোনো বেশি সিস্টেম নাই যে আপনি এখানে এসইও বা কিওয়ার্ড ফ্রেন্ডলি লিখলে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে,
এরকম কোনো বিষয় নাই এখানে। আপনি আপনার মনের ব্যক্তিগত ভাব, সততার ভাব এবং কাজের কিছু স্কিলসের কিছু কথা জাস্ট এখানে উল্লেখ করবেন ডিসক্রিপশনে। তারপরে আছে আপনার একটা আওয়ারলি রেট। আওয়ারলি রেট যে অপশনটা আমরা ফাইবারে পাই নাই, আমরা এখানে পাবো, পিপল পার আওয়ারে পাবো, আপওয়ার্কেও পাবো, ফ্রিল্যান্সার.com এ পাবো। ফাইবারে আমাদের ছিল কি সার্ভিস সেলের বিষয়, আর এখানে আছে অ্যাপ্লিকেশনের বিষয়। ফাইবারে ঠিক আছে সেলের বিষয়, এখানে আছে অ্যাপ্লিকেশনের বিষয়। এখানে মূলত দুই ক্যাটাগরির কাজ পাওয়া যায়। দুই ক্যাটাগরি বলতে ভুল হবে, ক্যাটাগরি তিন ক্যাটাগরি বলতে পারেন। এক নম্বর হচ্ছে ফিক্সড প্রজেক্ট, দুই নম্বর আওয়ারলি প্রজেক্ট, তিন নম্বর হচ্ছে কন্টেস্ট। তো ফিক্সড প্রজেক্ট হচ্ছে কোনগুলা? যে ফিক্সড প্রজেক্ট, যেমন আমরা ফাইবারে বাই রিকোয়েস্টের মাধ্যমে একটা কাজ পাইছি, যে বাই রিকোয়েস্ট আসলো, সেখানে আমরা বাই রিকোয়েস্ট দিলাম, রিকোয়েস্ট সেন্ড করলাম। তো এক্ষেত্রে আমাকে বলে দিছে যে 1000 লিডের জন্য আমি $5 কি $10 দিব। এই ঠিক আমি তাকে তাকে একদিনে সময় নিলাম, একদিনে আমি তাকে 1000 ইমেল দিলাম, $10 নিলাম, আমার কাজ শেষ তার সাথে। এটা হলো ফিক্সড প্রজেক্ট। ঠিক এখানেও আছে ফিক্সড প্রজেক্ট, ঠিক ওখানে বাই রিকোয়েস্ট দেয়, এখানে প্রজেক্ট পোস্ট হয়। তো প্রজেক্ট পোস্ট হলে আপনাকে সেই প্রজেক্টে অ্যাপ্লিকেশন মানে এখানে বিড করতে হবে, ফ্রিল্যান্সার.com এর বিড করতে হবে। এটাতে ফিক্সড প্রজেক্টে যখন আপনি বিড করবেন, দেন তখন আপনার যদি ক্লায়েন্ট চায় যে আপনার কাছে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নিতে পারে, বা কথা বলে কাজ মানে কাজ দিয়ে দিলে আপনার একটা প্রজেক্টে যদি মনে করেন $20 কি $30, জাস্ট আপনার সাথে চুক্তি হয়ে গেল। আপনি সময় দিলেন 2 দিন, জাস্ট 2 দিনে আপনি কাজটা করে সাবমিট করে দিলেন, শেষ। তবে ফিক্সড প্রজেক্টে আপনার এখানে ফাইবারে যেমন আমাদের 20% চার্জ কাটে, ঠিক এখানেও আমাদের একটা 20% চার্জ কাটে, এবং এখানে প্রজেক্ট ফিটাই টোটালি নিয়ে নেয়। একজন ক্লায়েন্ট যখন একটা এখানে কাজ প্রজেক্ট ছাড়ে, তাকেও পে করতে হয়, প্রজেক্ট ছাড়ার বিষয়েও পে করতে হয় যদি সে চায়। আবার যখন সে প্রজেক্টটা অ্যাওয়ার্ড করে নেয়, মানে একজন ফ্রিল্যান্সারকে সে চুজ করে নেয়, তখন তাকেও কিছু পে করতে হয়, এক্সট্রা কিছু পে করতে হয়, তার কাছেও সে $20 কেটে নেয়। যেমন সে মনে করেন আপনি একটা ফিক্সড প্রজেক্ট $40 জন্য আপনি চুক্তিবদ্ধ হইলেন, 2 দিন কি 3 দিন বা একদিন একটা $40 ফিক্সড প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হইলেন। তো আপনার ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করে ফেলবে, তখন যখন আপনি যেমন এখানে ফিরে আরেকটা সুবিধা আছে যে ফাইবারে যেমন আপনার অর্ডার দিয়ে এসে চলে যায়, আপনার অ্যাকসেপ্ট আপনি করবেন কিনা সেটার মতামত ফাইবার প্রয়োজন মনে করে না। আপনি সার্ভিস সেল করে রাখছেন, তার মানে আপনি অবশ্যই করবেন। ক্লায়েন্ট এসে আপনার সরাসরি অর্ডার চলে গেল, আপনার অর্ডার টাইম গণনা শুরু হয়ে গেল। বাট এখানে আরেকটা বিষয় আছে যে প্রজেক্ট আপনার ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো, হায়ার করার পরে আপনি এই কাজটা করতে সম্মতি আছেন কিনা, আপনি বিড করছেন জন্য কিন্তু আপনাকে হায়ার করছে, তো আপনি এটার জন্য সম্মতি আছেন কিনা আপনাকে অ্যাকসেপ্ট অর ডিনাইড করতে হবে। অ্যাকসেপ্ট অর ডিক্লাইন করতে হবে, যে একটা প্রজেক্টটা দিবে তখন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলেই আপনার কাউন্টডাউন শুরু হবে। আর অ্যাকসেপ্ট করে একটা প্রজেক্ট হায়ার করার পরে অ্যাকসেপ্ট করার 36 ঘন্টা সময় থাকে। 36 ঘন্টার মধ্যে যদি আপনি ওই প্রজেক্টটা অ্যাকসেপ্ট না করেন, তাহলে সেটা অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে। আর এই প্রজেক্টটা যেমন $40 অ্যাকসেপ্ট করলে আপনার অ্যাকাউন্ট থেকে $5 কেটে নেবে ফ্রিল্যান্সার, কাজটা কমপ্লিট হওয়ার আগেই। কাজটা কমপ্লিট হওয়ার আগেই আপনার $5, 50-এর নিচে আসলে $5, 50-এর উপরে গেলে $10 কাটে নেবে ফ্রিল্যান্সার.com। এটা এখন অবশ্য আহ, আপনার পার্সেন্টেজ অনুযায়ী করছে। এই ঠিক পার্সেন্টেজ অনুযায়ী 20% অনুযায়ী আপনার কাজটা অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আপনি কাজটা কমপ্লিট করে দিতে পারবেন কিনা, বা কাজটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা পরেকার দেখার বিষয়। তা আগেই ফ্রিল্যান্সার.com আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নিবে। এখন যদি নতুন আমরা আমাদের অ্যাকাউন্টে তো কোনো ব্যালেন্স নাই, তাহলে কি আমি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই এবং অ্যাকসেপ্ট করলেই আপনার ফ্রিল্যান্সার কেটে নিবে ডলার।
এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে মাইনাস ফিগার হয়ে আসবে, মানে ব্যালেন্স তখন এই যে জিরো জিরো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স জিরো জিরো, তখন আর ব্যালেন্স জিরো থাকবে না। আপনি সে মনে করেন $50 একটা কাজ অ্যাচিভ করলেন, সেখান থেকে $5 সে মনে করেন কেটে নিল, তখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখাবে -$5। তারপর আপনি যখন কাজটা কমপ্লিট করে দিবেন, আপনার বায়ার যখন ক্লায়েন্ট যখন পেমেন্ট করবে, তখন সেখান থেকে সেটা পূরণ করে নিবে ফ্রিল্যান্সার। ঠিক সেম এস মনে করেন জিপি বা বাংলা লিঙ্ক যে সিমগুলো আমরা যে কি বলে যে ধার নেই, কথা বলার জন্য যে ব্যালেন্স ধার নেই বা লোন নেই, ঠিক এই ধরনের সিস্টেম। আপনি $10 ধার নিছেন, আপনি লোড দেওয়ার সাথে সাথে এই $10 ধারের মধ্যে আপনি $5 কথা বলছেন, $5 কেটে নিয়ে বাকি $5 আপনার ব্যাক দিল। ঠিক এখানেও একই সিস্টেম, ওই সিস্টেমটাই এখানে হয় প্রজেক্ট অ্যাকসেপ্টেড এবং ডিনাইড ক্ষেত্রে। আর আওয়ারলি প্রজেক্টটা হচ্ছে কি, আমরা যেমন ইউলো পেজ থেকে স্ক্রাব করছি বা আমাদের একটা লিড দেওয়া আছে যেখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনার কন্টাক্ট পার্সনের নাম দেওয়া আছে, এবং কি তাদের মেইল গুলা অথবা লিঙ্কডইন প্রোফাইল গুলা, ফোন নাম্বার, এগুলা বের করতে হবে আমাকে। ক্লায়েন্ট এটাও বলে দেয় বা ক্লায়েন্ট এ ধরনের কিছু কাজ দেয় যে সে ঠিক তার ওয়েবসাইট বা কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইট সহ আপনাকে একটা ফাইল দিল, সেখানে 1000 কি 5000 আছে, একটা ফাইল দিয়ে দিল। এখান থেকে এখন আপনাকে বললো যে এই কোম্পানিদের সিওদের নাম অথবা কন্টাক্ট পার্সন, জাস্ট এগুলো আমার বের করে দিতে হবে। এখন ওই ক্লায়েন্ট যদি চায় যে 1000, সে মনে করেন 1000 আছে, এখন আপনাকে জিজ্ঞাসা বা আওয়ারলি প্রজেক্টে দিয়ে মানে আওয়ারলি প্রজেক্ট হিসেবে সে যদি দিতে চায়, এখন আপনি ঘন্টায় কতগুলা করবেন, 1 ঘন্টায় কতগুলা করবেন, যে 1 ঘন্টায় আমি 20টা কি 25টা বের করতে পারবো, সে মনে করেন আপনি 20টা কি 25টা বের করতে পারবেন। তবে এই আওয়ারলি প্রজেক্ট এবং ফিক্সড প্রজেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, আওয়ারলি প্রজেক্টে আপনি যে প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু চার্জ কাটবে না, মানে প্রজেক্ট ফি যেটা আছে সেটা চার্জ কাটবে না। আপনার যখন যে সেটা পেমেন্ট করবে, আওয়ার ঘন্টা অনুযায়ী যখন সে সেটা পেমেন্ট করবে, তখন ঠিক সেটা আপনার অটোমেটিক চার্জটা তারা কেটে নিবে আওয়ারলি প্রজেক্টের ক্ষেত্রে। এবং এই আওয়ারলি রেটটা অনেক ক্লায়েন্ট এভাবে চুক্তি করে, কারণ এই আওয়ারলি প্রজেক্ট দিলে অনেক ক্লায়েন্ট যারা বুঝে আর কি, ভালো বুঝে, তারা অধিকাংশ আওয়ারলি প্রজেক্ট দিতে থাকে, আওয়ারলি প্রজেক্টই দেয়, কারণ আওয়ারলি প্রজেক্ট দিলে ক্লায়েন্টেরও একটু কম খরচ হয়, সেজন্য তারা মূলত আওয়ারলি প্রজেক্ট দেয়। আর ফিক্সড প্রজেক্ট একটু বাজেটটা তাদেরও বেশি পড়ে, আমাদেরও একটু লস হয়। এই আওয়ারলি প্রজেক্টটা এখন আপনি সে মনে করেন ঘন্টায় কত ডলার করে নিবেন, ঘন্টায় আপনি কত ডলার করে নিবেন, এই রেটটা আপনার এখানে বসাই দিতে হয়। সে মনে করেন আমি ঘন্টায় $5, ঘন্টায় $10, ঘন্টায় $20, ঘন্টায় $25 পর্যন্ত আপওয়ার্কে কিন্তু দেখবেন 1 ঘন্টা কাজ করে দিব $25 নেব, 1 ঘন্টা কাজ করে দিব $20 নেব। সেটা আপনার কি কাজ হয় হোক, সেটা সহজ কাজ হোক, কঠিন কাজ হোক, যে কোনো ধরনের কাজ হোক না কেন, যেটা আমার স্কিলের মধ্যে পড়বে, আমি এটা এই ধরনের যে কোনো কাজই আমি এত ঘন্টা করে নিব। এখন সে মনে করেন যে আপনি একটা ডিজাইনিং এর কাজ করতেছেন, ফটোশপের ডিজাইন ইনস্টিটিউটে একটা লোগো ডিজাইনের কাজ করতেছেন, এই ডিজাইনটা যদি কোনো ক্লায়েন্ট আওয়ারলি চুক্তিতে দেয়, তো আপনি যেখানে ডিজাইনটা তৈরি করতে 10 মিনিট লাগাবেন, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করেই তো 20-25 মিনিট বা 1 ঘন্টা লাগাই দিতে পারেন। 1 ঘন্টা কিন্তু আমরা ব্যয় করতে পারি। তো তখন বায়ার কি করে, ওটার জন্য ফিক্সড প্রজেক্ট। আবার এই যে কাজগুলা করায় না, মার্কেটিং এর কাজগুলা, যে আপনি একটা যেমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তো আপনি অ্যাকাউন্টটা যে তার ম্যানেজমেন্ট করতেছেন, তার অ্যাকাউন্টের জন্য একটা আওয়ারলি দিয়ে দিল যে আপনার দিনে আমার এই অ্যাকাউন্টের পিছনে 5 ঘন্টা ব্যয় করতে হবে, এবং 5 ঘন্টায় কি কি কাজ করতে হবে সে বলে দিল, যে পোস্ট ক্রিয়েট করতে হবে, পোস্টটা মার্কেটিং করতে হবে, পোস্টটা রিচ করাইতে হবে, ঠিক এগুলা কিন্তু আপনার বলে দিবে সে। এখন আপনার ফিক্স প্রজেক্ট দিয়ে দিচ্ছে, আপনি পোস্ট প্রমোট বা অন্য কিছু বাদ দিয়ে পোস্টটা করে দিলেন, করে দিয়ে বলে দিলেন আপনার কাজ হয়ে গেছে। এখন পোস্ট রিচ হোক আর না হোক, আপনি বলছেন আমি কাজ করছি, রিচ হয়নি, যে আমার কি দোষ। সেই জন্য কতগুলা ক্লায়েন্ট চায় মানে আওয়ারলি প্রজেক্ট, যে এই যে 6 ঘন্টা বা 5 ঘন্টা সে কাজ করবে, সে যেন আমার কাজটাই 5 ঘন্টায় ধরেই করে, এবং কি কি কাজ করবে, কি ওই প্রোফাইলে কি কি করতেছে, তার পিছনে কি কি হচ্ছে না হচ্ছে, সেটা কিন্তু ক্লায়েন্ট দেখতে পাবে।
এবং এই আওয়ারলি প্রজেক্টের সুবিধা হচ্ছে যে আপনি যদি 2 সেকেন্ডও কাজ করেন, এই 2 সেকেন্ডও কাউন্ট হবে আপনার। আপনি যদি 1 ঘন্টা 10 মিনিট কাজ করেন, এই 10 মিনিটেরও আপনার কাজ হবে। 1 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড যদি কাজ করেন, 1 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ডেরও আপনার এখানে পেমেন্ট আসবে আপনার আওয়ারলি রেট অনুযায়ী। যে আপনার ঘন্টা অনুযায়ী, ঘন্টায় যদি আপনার $5 হয়, সেক্ষেত্রে আপনার 1 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ডে কত টাকা, কত পে করতে হয়, সেটা ওই পেটায় আপনার 1 পয়সাও কম পাবেন না। এবং এটার আপনার যখন আপনি এটা আমরা কাজ করি, আওয়ারলি রেটে যখন কাজ করি, তখন একটা এইপিসিতে প্রজেক্টের নাম, আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে টাইম ট্র্যাকার সফটওয়্যার আছে ফ্রিল্যান্সারে, এটা ডাউনলোড করে নিতে হয় এবং ওই সফটওয়্যারটা রান করেই তখন আপনার কাজটা শুরু করতে হয়। তখন আপনার কাজটা শুরু করতে হয়। আর ওই কাজটা শুরু করলেন, আপনার ওই টাইম ট্র্যাকার চালু থাকবে, টাইম ট্র্যাকার অটোমেটিক আপনাকে ট্র্যাকিং করবে। এবং ওই কি কি ট্র্যাকিং করবে না করবে সেটা ক্লায়েন্টের প্রোফাইলে পৌঁছায় যাবে, যে সে কি কি করতেছে না করতেছে। সে অনলাইনে থাকুক আর অফলাইনে থাকুক, সে যে কোনো সময় অনলাইনে এসে দেখতে পারবে। ক্লায়েন্ট যদি ওই সময় অনলাইনে নাও থাকে, তারপরে সে পরে আসে সেগুলো দেখতে পারবে, যে সে কি কি কাজ করছে না করছে। এখন আমার কাজের কথা বলে শুধু টাইম ট্র্যাকার চালু করে রাখে, সে অন্য কাজ করছে না অন্যের কাজ করছে, নিজে অন্য কাজ করছে না আমার কাজ বাদে অন্য কাজ করছে, সেটা সেখানে টোটালি বুঝতে পারবে। কারণ তার কি কি কাজ সে কিন্তু মোটামুটি জানে। আর এখানে ফিক্সড প্রজেক্ট বলেন বা আপনার কি বলে আওয়ারলি প্রজেক্ট বলেন, আবার কন্টেস্টে বলেন, সে মনে করেন একটা ফিক্সড প্রজেক্টের বাজেট $40। আপনি কাজটা $40 নিলেন, নেওয়ার পরে এখন ক্লায়েন্ট বললো আমার আরো কিছু কাজ আছে, আপনি ওই প্রজেক্টে 40 থেকে 400 4000 পর্যন্ত ডলার নিতে পারবেন ক্লায়েন্টের কাছ থেকে। আর ফাইবারে যেমন আলাদা আলাদা পেমেন্ট করার জন্য আলাদা আলাদা অর্ডার করতে হয় বা টিপস স্বরূপ তাকে দিতে হয়, এখানেও টিপস স্বরূপ দেয়। তবে যদি চান আপনি, একটা আমি $20 প্রজেক্ট নিলাম, মানে এখান থেকে ক্লায়েন্ট এই সুবিধাটা অনেকেই ভোগ করে, যে যাক $25-30 একটা প্রজেক্ট দেয়, দিয়ে যদি কাজটা ভালো লাগে তখন ওই প্রজেক্টেই সে কাজ করেই নেয় কন্টিনিউ, ওই প্রজেক্টেই সে কাজ করে নেয় কন্টিনিউ। কারণ আপনি কাজ করতেছেন পেমেন্ট পাচ্ছেন, কাজ করতেছেন পেমেন্ট পাচ্ছেন একটা প্রজেক্টেই। ঠিক আওয়ারলি রেটেও কোনো লিমিট থাকে না যে আপনার 10 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না এই প্রজেক্টের জন্য, এরকমটা না। আপনি সেই মনে করেন আপনার 3 মাস 6 মাস বা 1 বছর এরকমের জন্য আপনাকে হায়ার করে নিয়ে নিল একবারে, আপনি তখন ওই 3 মাস তার এমপ্লয়ি হয়ে থেকে গেলেন। যে আপনার এটা লিমিট দেওয়া থাকে যে আপনার উইকলি 40 ঘন্টা বা 32 ঘন্টা বা 30 ঘন্টা কাজ করতে হবে। তার মানে উইকলি যদি আমার 40 ঘন্টা কাজ করে, তার মানে আমার পার ডে কত করে পড়তেছে, সপ্তাহে 7 দিনের মধ্যে কত করে পড়ছে, ঠিক ওই হিসাবে আপনার কিন্তু কাজটা কাউন্ট হবে। এবং মনে করেন আজকে আপনি 5 ঘন্টা, কালকে আপনি 8 ঘন্টা কাজ করছেন, এরকমটা কিন্তু হবে। যে তাদের দিন অনুযায়ী বা গভর্নমেন্টের ছুটি অনুযায়ী, সরকারের ছুটি অনুযায়ী সব কাজ একই সময় হয় না, এরকমটা কিন্তু হবে। সেজন্য কিন্তু আপনার কোনোদিন 5 ঘন্টা পড়তে পারে, কোনোদিন 6 ঘন্টা পড়তে পারে। তো এই আওয়ারলি রেট এবং ফিক্সড প্রজেক্ট, আওয়ারলি ওয়ার্ক, ফিক্সড ওয়ার্ক, এগুলো সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে আওয়ারলি রেটের বিষয়, এখন আমরা নতুন অবস্থায় বা একবারে নিউ হিসাবে আওয়ারলি রেটটা কত বসাবো, আমাদের কত হলে ভালো হয়? এখানে দেখবেন $2 থেকে শুরু করে $40-45 পর্যন্ত আছে। নতুন অবস্থায় আমি বলবো যে আপনার এমন একটা প্রাইস রাখবেন, যে প্রাইসটা না বেশি বুঝাবে না কম বুঝাবে। যেমন আমরা একটা পণ্যের অনলাইনে যে পণ্যগুলা কিনি, সেক্ষেত্রে প্রাইস দেওয়া থাকে $299, $499। তার মানে 500 টাকায় কিন্তু শোনাচ্ছে 400। ঠিক এখানেও আপনি পূর্ণ সংখ্যা রাখবেন না, 5, 10, 15 এরকম পূর্ণ সংখ্যা না রেখে এগুলোর মাস, তবে 5-এর উপরে 10-এর নিচে রাখবেন নতুন অবস্থায়, 5-এর উপরে 10-এর নিচে। পরে এটা আপনি যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারেন। আর আপনার এই আওয়ারলি রেট অনুযায়ী যে আপনার কাজ দিবে বা এই আওয়ারলি অনুযায়ী যে আপনার কাজ করতে হবে এমনটা না। আপনার প্রোফাইলে দেওয়া আছে 10 ঘন্টা, ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি পার আওয়ার $2, $4, $15 হিসেবে নিতে পারেন। এখানের থেকে কম অথবা বেশি, এটা চুক্তি অনুযায়ী আপনি করে নিতে পারেন।
এটা ক্লায়েন্টের সাথে চুক্তি অনুযায়ী করে নেওয়া যায়। ওকে, দেন যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে, সেটা হচ্ছে পোর্টফোলিও। এখন পোর্টফোলিও মূলত আমরা যে প্রিভিয়াস কাজগুলো করছি বা প্রিভিয়াস কাজগুলো যে করে থাকি সেগুলোর স্যাম্পল স্বরূপ এখানে দিতে হয়। বাট আমি তো একজন ফ্রেশার, আমি একবারে নিউ, আমি এখানে কি করে পোর্টফোলিও অ্যাড করব? আমার তো প্রিভিয়াস কোনো কাজ নাই বা প্রিভিয়াস কোনো আপনি ক্লায়েন্টের কাজ করেন নাই, কিন্তু আপনি ডিসক্রিপশনে হোক বা প্রজেক্টে যখন বিড করবেন তখনই হোক, আপনি সেখানে একটা এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করছেন। তার মানে আপনি এখানে কাজ না করেন, লোকালে কাজ করেন অথবা অ্যানাদার কোনো মার্কেট প্লেসে কাজ করেন, আপনার কাজ করার এক্সপিরিয়েন্স গুলো আছে। ওই এক্সপিরিয়েন্স যদি আপনি অন্য কোথাও কাজ করে নাও থাকেন, তারপরও আপনার এখানে পোর্টফোলিও, আপনি যে ক্যাটাগরির এখানে স্কিল দিচ্ছেন বা যে ক্যাটাগরির এখানে কাজ করতে চাচ্ছেন, ঠিক ওই ক্যাটাগরির পোর্টফোলিও নিজে তৈরি করে আপনার এখানে দিতে হবে। এখন পোর্টফোলিও দেওয়া যায় এখানে 3 সিস্টেমে। আমি যদি পোর্টফোলিও ম্যানেজে ক্লিক করি, আপনি এক আর্টিকেল হিসেবে দিতে পারেন, এক ইমেজ হিসেবে দিতে পারেন, অথবা আপনি ভিডিও আকারে দিতে পারেন। তো দেখেন এখানে আপনার অ্যাড পোর্টফোলিও আইটেম, মানে আমার কোনো পোর্টফোলিও আইটেম নাই, জাস্ট অ্যাড পোর্টফোলিও আইটেমে দেখেন এখানে কন্টেন্ট টাইপ, আমি ইমেজ দিব না আর্টিকেল দিব, কোড দিব না ভিডিও দিব না অডিও দিব না আদার্স কিছু থাকবে। আপনি ইমেজ বলতে যেমন এখানে দেখেন আপনার গিগে যেমন আপনাদের টাইটেল ছিল, ডিসক্রিপশন ছিল, ইমেজ ছিল। এখানে যদি আপনি ইমেজটা সিলেক্ট করেন তাহলে টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে, ইমেজ থাকবে, এবং 5টা স্কিলস অ্যাড করতে হবে যে এই কাজটা কোন কোন স্কিলস এর উপর। টাইটেল আমাদের প্রতিটাতেই থাকবে, টাইটেল, ডিসক্রিপশন, আর্টিকেল। আর্টিকেল আপনি এখানে আপলোড করবেন। আবার যদি চান কোড, কোডও এখানে আপলোড করে দিবেন। দেখেন কোড স্যাম্পল, ডিসক্রিপশন কোড স্যাম্পল, অথবা ফাইল আপলোড করে দিতে পারেন, আবার যদি ভিডিও দিতে চান তো এই যে ভিডিও এখানে দিতে পারবেন, আপলোড ফাইল। আপনার একটা ভিডিও হবে অ্যালাউড ফরম্যাট এফএলভি, এভিআই, এমপি4, এমওভি, ম্যাক্সিমাম ফাইল সাইজ 100 MB। ভিডিও প্লেব্যাক ইজ অনলি সাপোর্টেড ফর এমপি4, মানে এখানে যে প্লে হয় সেটা এমপি4। তার মানে সবসময় আমরা চেষ্টা করব যদি ভিডিও রিলেটেড মানে কাজটার একটা ভিডিও করে বা আপনি একটা ভিডিও তৈরি করে অ্যানিমেশন ভিডিও তৈরি করে যদি সেখানে একটা পোর্টফোলিও হিসেবে অ্যাড করে দিতে চান, তো সেক্ষেত্রে আপনার এমপি4 ফরম্যাটে দেওয়াটাই সবচেয়ে বেটার। এবং টাইটেল কি হবে, ডিসক্রিপশন কি হবে? টাইটেল হবে সেই যে পোর্টফোলিও আপনি দিতে যাচ্ছেন সেটা কোন কাজের উপরে দিতে যাচ্ছেন সেটা, এবং ওই কাজটা করতে আপনার কি কি ইউজ করতে হয়েছে এবং ওই কাজটার সম্পর্কে। যেমন আমি যদি লিড জেনারেশন ক্ষেত্রে বলি, তো আমি যে ইমেজটা দিতে যাচ্ছি বা যে ভিডিওটা দিতে যাচ্ছি, ওই কাজগুলোর ক্ষেত্রে ওই কাজটার ক্ষেত্রে আমি কি কি ইউজ করছি বা আরো কি কি বিষয়ে জানি, ঠিক এ ধরনের একটা এখানে ডিসক্রিপশন লিখতে হবে। 1000 ক্যারেক্টার মেবি, 1000 ক্যারেক্টার মেবি, 1000 মেবি না, 1000 ক্যারেক্টার, 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে এই ডিসক্রিপশনটা লিখতে হবে। তার মানে ফাইবারের প্রোফাইল গিগের ডিসক্রিপশন ঠিক যতটুকু লিখছি, ঠিক প্রায় সেম অতটুকু আমি লেখার এখানে সুযোগ পাবো। ক্লিয়ার? দেন ইমেজটা আপলোড করে দেওয়ার পরে আপনার এখানে স্কিল, আপনি যে, যেমন প্রোফাইলে একটা স্কিল আছে আপনার 20টা, নতুন প্রোফাইলের জন্য আপনি 20টা স্কিল অ্যাড করতে পারবেন। তো এই 20টা স্কিলস এর মধ্যে আপনার এখানে 5টা স্কিল আসবে, এবং আপনি ওখানে যতগুলা স্কিল আপনার প্রোফাইলে যতগুলো স্কিল অ্যাড করা থাকবে সেই স্কিল গুলো এখানে শো করবে। এবং এই পোর্টফোলিওটা আপনার কোন কোন স্কিলস এর জন্য, এখানে আপনার 5টা স্কিল সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার 5টা স্কিল সিলেক্ট করে দেওয়ার পরে সেভ করে থাকলেই, আমি একটা জাস্ট স্যাম্পল হিসাবে, এখানে যেহেতু ফাইবারের লোগো আছে তাই না, এই ইমেজটা ফাইবারের লোগো আছে।
থাক, সমস্যা নেই, আমি ওটাই দিই জাস্ট দেখানোর জন্য। তারপর আমি কি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম, জাস্ট এটাই দিয়ে দিলাম। এটা প্রোফাইলের সম্পর্কে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ইমেজ আপলোড করব। তো ইমেজ এখানে বলে দিছে ইমেজটা কত হবে, 10 MB সাইজ সর্বোচ্চ, এবং কি ফরম্যাট হবে, জেপিজি, পিএনজি এবং জিপ ফাইল। এখানে যে ইমেজটা আপনি দিবেন সেটা সব সময় হাই কোয়ালিটির ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। এখানে ইমেজের নির্দিষ্ট সাইজ বলতে সেরকম কোনো সাইজ নাই, তবে অবশ্যই এখানে আপনি ট্রাই করবেন হাই কোয়ালিটি ইমেজ দেওয়ার জন্য। এখানে অবশ্যই ট্রাই করবেন হাই কোয়ালিটির ইমেজ। তারপর এখানে এই আপনার এই পোর্টফোলিওর উপর 5টা স্কিল সিলেক্ট করবেন, যেমন ইমেল মার্কেটিং, আপনার লিড জেনারেশন, লিড মার্কেটিং, 1 2 3 4, একটা কি দিব, সেলস দিলাম। আচ্ছা, এগুলোর উপর টপ 5টা, মানে এই স্কিল গুলোর আপনার কি কি, এই পোর্টফোলিওটা কি কি আইটেমের হবে, জাস্ট তখন এইভাবে দিয়ে সেভ করে দিবেন, আপনার একটা পোর্টফোলিও অ্যাড হয়ে গেল। ঠিক এরকম করে আপনি কয়টা পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, এখানে আপনার 7 থেকে 8টা পোর্টফোলিও নতুন অবস্থায় এভাবে অ্যাড করে রাখতে হবে। দেন তারপরে আপনি বিডে যাবেন, এর আগে না, ঠিক আছে। এখানে কয়েকটা পোর্টফোলিও অ্যাড করতে হবে, 7 থেকে 8টা মিনিমাম পোর্টফোলিও অ্যাড করতে হবে। এবং যখন যদি কোনো কাজ কমপ্লিট করে থাকেন, সাথে সাথে সেটা পোর্টফোলিও হিসাবে অ্যাড করে দিবেন। এই যে ঠিক এরকম দেখাবে আপনার পোর্টফোলিও। হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি বলতে আপনি কি ওয়েব ডিজাইন আলাদা, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, মার্কেটিং সেক্টরে আপনি আলাদা আলাদা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। মার্কেটিং ক্ষেত্রে আপনি আলাদা আলাদা অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই। রিভিউস, নতুন প্রোফাইল যেহেতু নাই, সেখানে নাই। অ্যাড এক্সপেরিয়েন্স, দেখেন এখানে একটা অ্যাড এক্সপেরিয়েন্স নামে একটা অপশন আছে। এখন দেখেন, পজিশন ও টাইটেল, কোন কোম্পানিতে জব করছেন, স্টাডি, ঠিক সেম এজ আমরা যে লোকালে কাজ করি, আপনি চাইলে যদি সেটা কোনো আপনার নাম করা প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে এটা দিতে পারেন। টাইটেল আপনি কি পজিশনে ছিলেন, মার্কেটিং ম্যানেজার বা অ্যাকাউন্টস ম্যানেজার বা ডেভেলপার, কোম্পানির নাম দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি আহ, কত তারিখে জয়েন করছেন, কোন সালে জয়েন করছেন, এখানে কি কাজ এখনো করেন, নাকি এখানে 2 বছর বা 1 বছর ছিলেন। তো এখানে যদিও আমরা করি নাই, তারপরও আমাদের স্কিলস অনুযায়ী কাজ রিলেটেড আমরা একটা অ্যাড করে দিব, এটা বাংলাদেশের যে কোনো একটা কোম্পানি হিসেবে অ্যাড করে দিব। তারপর সামারি, সামারি বলতে আপনার এটা বুঝাবে যে আপনি যে এই মার্কেটিং ম্যানেজারে মানে চাকরি করছিলেন অমুক কোম্পানিতে, সো আপনার দায়িত্ব কি কি ছিল, আপনার কি কি কাজ ছিল, আপনার ওয়ার্কিং আওয়ার, আপনার দায়িত্ব, যে কি কি ধরনের কাজ আপনাকে করতে হইতো, জাস্ট সেটার উপর একটা সামারি এখানে আপনাকে দিতে হবে, ওই এক্সপিরিয়েন্স সম্পর্কে। এবং ওই কাজটা করতে আপনি কি কি এক্সপিরিয়েন্স গেদার করছেন, কি কি ধরনের এক্সপার্ট আপনি, জাস্ট কাজ কি কি, দায়িত্ব ছিল কি কি, এগুলো দিলেই কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা চলে আসবে, বা এক্সপিরিয়েন্সের মূল স্কিলটা এখানে বের হয়ে আসবে। সো এটাও আমরা অ্যাড করে দিব। তারপর আসে কি এডুকেশন, এডুকেশন আমরা সবাই বুঝি। এখন কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন বলতে আপনাকে এটা বোঝাচ্ছে যে আপনার, যেমন আমরা ফাইবারে এলআইসি এলইডিপির একটা আমরা কোর্স যে করছি সেটা একটা দিচ্ছি। এখন আপনি এরকম অন্য কোথাও, সে মনে করেন
কি বলে, এটা সহজ উদাহরণ দেই যে সে মনে করেন আমি আপনাদের ট্রেনিং দেওয়াইলাম, আপনারা আমাকে একটা কেস মানে গিফট করলেন, জাস্ট ঠিক এই ধরনের আপনার কি কি সার্টিফিকেশন বা অ্যাওয়ার্ড আছে, এটা হচ্ছে অ্যাওয়ার্ড, সার্টিফিকেশন হচ্ছে কোনো একটা ট্রেনিং ট্রেনিং করছেন বা সেখান থেকে কিছু একটা সার্টিফিকেট সার্টিফিকেট পাইছেন, ঠিক সেটার একটা। এগুলা বুঝার মনে হয় অতটা নাই। পাবলিকেশনস বলতে এটা বোঝায় যে আপনার কি বলে, ঠিক এই ট্রেনিং রিলেটেডই, মানে সমাজ সেবামূলক কিছু কাজ বা নিজের উদ্যোগে কিছু কাজ, ঠিক এই কাজগুলো করছেন, এই কাজগুলো রিলেটেড ওখানে কিছু অ্যাড করে দিতে পারেন। ক্লিয়ার? এগুলো বিষয় নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন সাইডে আমরা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন। আমরা ফাইবারে কি কি ভেরিফিকেশন করছি? আমরা ফাইবারে ইমেল ভেরিফিকেশন করছি, ফোন ভেরিফিকেশন করছি, দেন যখন আমরা কাজ করছি তখন আমাদের কি আইডি ভেরিফিকেশন চাইছিল, তাই না? তো এখানেও আপনাদের ভেরিফিকেশন করতে হয়, তবে প্রাথমিক অবস্থায় কাজ করার জন্য আপনার ফোন ভেরিফাইড এবং ফোন ভেরিফাইড, ইমেল ভেরিফাইড, এই দুইটা ভেরিফিকেশন করলেই যথেষ্ট, আদার্স কোনো ভেরিফিকেশন লাগে না। বাট যখন আপনি কিছু কিছু এখানে স্পেসিফিক প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলোতে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই আইডেন্টিটি ভেরিফাইড লাগবে। আর ঠিক এখানে যেমন আইডেন্টি ভেরিফিকেশনের জন্য ফাইবারে আমাদের খুব আইডি ফার্স্ট পার্ট দিলাম, নিজে একটা আইডি ছবি তুলে দিলাম, এখানে একটু আলাদা, আইডেন্টি ভেরিফিকেশন সিস্টেমটা একটু আলাদা। সেটা হচ্ছে যে আপনার এট ফার্স্ট আইডির ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দিতে হবে, একটা স্টেপ গেল। তারপর আপনার দ্বিতীয় স্টেপে কারেন্ট বিল মানে অ্যাড্রেস ভেরিফিকেশন চাবে আবার, কারেন্ট বিলের ক্ষেত্রে বা ব্যাংক স্টেটমেন্ট, এটা গেল। তারপর দেন আসবে তারা একটা কিউআর কোড দিবে, সরি একটা কোড দিবে, কি কোড দিবে আপনাকে, এই কি কোড এবং আপনার আইডি এবং আপনি নিজে, মানে এক হাতে একটা কি কোড দিবে, সেটা অথবা প্রিন্ট করে নিতে পারেন অথবা নিজে হাতে সুন্দর করে স্পষ্ট অক্ষরে বড় করে লিখে নিতে পারেন। লিখে নেওয়ার পর সে এক হাতে আপনার কি কোড থাকবে, এক হাতে আইডি কার্ড থাকবে, মাঝখানে আপনার ফেস থাকবে। ঠিক এরকম একটা সুন্দর ছবি তুলে তখন সেটা এখানে আপলোড করে দিতে হবে। এটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন সিস্টেম। যখন আমরা ভেরিফিকেশন করতে যাব তখন অবশ্যই ওটা আমাদের দেখাই দিবে। আর প্রিফার্ড ফ্রিল্যান্সার, এটার জন্য আপনার, আমরা নতুন অবস্থায় এটা কখনোই হতে পারবো না, মিনিমাম আমাদের প্রোফাইলে 25 রিভিউ লাগবে, মানে 25টা রিভিউ লাগবে, তখন আমি এটা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে দেখেন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে বা আরো কিছু ব্যাচ আছে, তো সেগুলো আমরা যত কাজ করব, এই যেমন ব্যাকগ্রাউন্ড এখন আমরা চেঞ্জ করার কোনো অপশন পাবো না। যখন আমরা প্রিফার্ড ফ্রিল্যান্সারে যাব তখন আমাদের এটা চেঞ্জ করতে পারবো। এখন প্রিফার্ড ফ্রিল্যান্সারের সুবিধা হচ্ছে কি, আপনি এক্সট্রা কিছু প্রজেক্ট, যে প্রজেক্টগুলো হাই কোয়ালিটি সে প্রজেক্টগুলো ধরতে পারবেন, এবং আপনার যে প্রজেক্ট ফি, তারপর আপনার চার্জ, সেটা কম যাবে। যখন আপনি এখানে জয়েন করবেন তখন সেটা কম যাবে, কিন্তু তখন তাদের আবার মেম্বারশিপ প্ল্যানে তারা নিয়ে যাবে, মেম্বারশিপ প্ল্যানের কিছু ভেরিফিকেশন দিবে। যেমন আপনি এখানে ফ্রি মেম্বারশিপে আছেন, ফ্রি মেম্বারশিপে আপনাকে 8টা বিট করতে যায়, আবার প্রিফার্ড ফ্রিল্যান্সারে যখন যাবেন তখন আপনার হয়তো বা বিট আরো বাড়াই দিবে, আপনি তখন বেশি বিট করতে পারবেন কোনো মেম্বারশিপ প্ল্যান ছাড়াই। আর পেমেন্ট মেথড ভেরিফাইড, এখানে একই প্রোফাইলে যেহেতু ফ্রিল্যান্সার এবং একই একই প্রোফাইলে যেহেতু এমপ্লয়ার হওয়া যায়, তো সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার কি বলে পেমেন্ট মেথড ভেরিফাইডটা অতি গুরুত্বপূর্ণ, এবং পেমেন্ট মেথড ভেরিফাইড না করে সে মনে করেন আপনি 8টা বিট দিচ্ছে, আপনি 4টা বিট করে কাজ পাইছেন, উইথড্র দিবেন, উইথড্র দেওয়ার সময় কি আপনার পেমেন্ট ভেরিফিকেশনটা লাগবে? লাগবে না। আপনি সরাসরি যে কোনো ভাবে উইথড্র দিতে পারেন, যে আমার এখানে পেওনা লাগবে বা অমুক লাগবে, আপনি সরাসরি ডাইরেক্ট লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদের, যেমন ডাচ বাংলা বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে আপনি
উইথড্র দিতে পারেন। এই ব্যাংক অ্যাকাউন্ট গুলাতে আপনি উইথড্র দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে যখন আপনি এদের কিছু সার্ভিস, যেমন এই যে প্রিফার্ড ফ্রিল্যান্সার বলেন, মেম্বারশিপ প্ল্যান বলেন, বা কিছু আপনি বিট কিনবেন, সেগুলো যদি করতে যান তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথডটা ভেরিফিকেশন করতে হবে। আর পেমেন্ট মেথড ভেরিফিকেশনের জন্য ঠিক সিস্টেমটা এরকম যে বর্তমানে আমরা পেপাল এবং এখানে আমাদের মাস্টার কার্ডের মাধ্যমে আমরা ভেরিফিকেশন করতে পারি। এই যে আমাদের অ্যাড পেমেন্ট মেথড রিসিভ ফি প্লাস মেম্বারশিপ ট্রায়াল কানেকশন টু রিকোয়েস্ট। এখন আমি যদি এখন এখন এখানে দেখেন আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড, তবে এগুলো অবশ্যই ডুয়েল কারেন্সির হতে হবে, তবে আপনি এটা অ্যাড করতে পারবেন। আওয়ার পেপাল ডাজ নট সাপোর্টেড প্রিপেড অ্যান্ড গিফট কার্ডস ফান্ডিং সোর্স। আচ্ছা, পেপাল অ্যাকাউন্ট যেহেতু আমাদের বাংলাদেশে নাই, যেমন পেপালের একটা সার্ভিস আছে জুম, সেটা দিয়ে আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারবো না, পেমেন্ট মেথডটা ভেরিফাইড নিবে না। এবং এই পেমেন্ট মেথডটা ভেরিফাইড যখন আপনি কার্ডটা অ্যাড করবেন তখন কার্ড থেকে আপনার কিছু ট্রানজাকশন হবে, এবং ট্রানজাকশন বলতে আপনার সেটা $1 হতে পারে, $0.5 হতে পারে, যা সেটা আপনাকে একটা অ্যামাউন্ট পরিমাণ দিয়ে দিবে, যা সেটা এখানে ট্রানজাকশন করে নিবে, করে নেওয়ার পরেই আপনার পেমেন্ট মেথডটা ভেরিফাইড। পেমেন্ট মেথড ভেরিফাইড। হ্যাঁ, এখন কি কাজের কথায়, মানে কাজের মাধ্যমে আপনার লিঙ্কটা দেখতে যাবো, না কাজটা শেষ করে আপনার লিঙ্কটা দেখবো, কোনটা বলেন দেখি? তো শেষ করে তখন আপনি মনে করাই দিন, তখন দেখবো। তারপর এখানে দেখেন সার্টিফিকেশন অপশন। সার্টিফিকেশন সার্টিফিকেশন বলতে আমাদেরকে এটা বোঝায় যে, যেমন আমরা ফাইবারে গিগ দিতে গিয়ে আমাদের কি করতে হয়েছিল, লিড জেনারেশনে গিগ দিতে গিয়ে আমাদের একটা ইংলিশ টেস্ট এক্সাম দিতে হয়েছিল, একটা ইংলিশ টেস্ট এক্সাম দিতে হয়েছিল, এবং ওই ধরনের কিন্তু আরো অনেক এক্সাম আছে। ঠিক আমাদের এই যে freelancer.com, এখানেও হিউজ পরিমাণে এক্সাম আছে আপনার স্কিলস অনুযায়ী। এখানে বিট করার জন্য যে বাধ্যতামূলক আপনাকে এক্সাম দিতেই হবে এমনটা না। বিট করার জন্য বা কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য যে আপনার বিট এক্সাম দিতে হবে এমনটা না। জাস্ট যখন আমরা এখানে কাজ পাবো বা কাজ করা অলরেডি শুরু করব বা ভালো রেসপন্স পাওয়া শুরু করব, তখন আবার ক্লায়েন্টকে মোটিভেট করার জন্য বা ক্লায়েন্টকে আরো বোঝানোর জন্য আমরা তখন এই সার্টিফিকেট গুলা, অ্যাওয়ার্ড গুলো নিতে পারি, সার্টিফিকেট নিতে পারি। তবে এখানের এক্সাম গুলো আসলে ফাইবারের থেকে একটু খুবই কঠিন, কারণ ফাইবারে আমরা যে এক্সাম গুলো দিই সেগুলো ফ্রি টোটালি, আর এখানে আমাকে ফি পে করে এক্সাম গুলো দিতে হয়। এক একটা এক্সামের জন্য আপনার $5 করে ফি কাটে, তবে এর উপরেও আসে, মিনিমাম হচ্ছে $5। আবার ফাইবারে যেমন আমাদের ফ্রি এক্সাম দিতে দেয়, বাট একবার ফেল করলে সেকেন্ড টাইম চান্স থাকে, তা না হলে 90 দিন আমাকে অপেক্ষায় থাকতে হয়। তবে এখানে আপনার 90 দিন না, আপনি যতবারই পরীক্ষা দিতে যাবেন ততবারই আপনার $5 করে কাটবে, এবং ফেল করলে সে $5 আপনার লস, সেটা আপনার প্রোফাইলে অ্যাওয়ার্ড হিসেবে শো করবে না। যেমন এখানে ইউএস ইংলিশ লেভেল 1, লেভেল 2 আছে, লেভেল 3 আছে, ইউএস ইংলিশ আছে, ইউকে ইংলিশ আছে। প্রতিটা পরীক্ষার ফির জন্য আপনার $5 করে কাটবে। এই দেখেন, পারচেস দিস এক্সাম ফর $5। এবং এটার জন্য আপনার টাইম লিমিট দেখেন, সিট অ্যান্ড পাস দিস এক্সাম, 40টা মাল্টিপল চয়েস কোশ্চেন, 5 মিনিট টাইম, এবং 75% মার্ক টু পাস। কমপ্লিট দ্য এক্সাম ইজ ওয়ান সিটিং, নো পটেনশিয়াল অর রং অ্যান্সার। এখন দেখেন, কমপ্লিট দ্য এক্সাম ইজ ওয়ান সিটিং বলতে আপনি ঠিক ফাইবারে আমরা যখন পরীক্ষা দিই, এক ট্যাপ থেকে আরেক ট্যাপে যাওয়ার পরেই যেমন আমাদের এক্সামটি বাতিল হয়ে যায়, ঠিক এখানেও আপনার একটা ট্যাব আসবে, ওই একটা ট্যাবে আপনার পরীক্ষাটা শেষ করতে হবে।
একটা ট্যাবে আপনার পরীক্ষাটা শেষ করতে হবে, এবং ফেল করলে আপনার $5 টোটালি লস। ফেল করলে আপনার $5 টোটালি লস। ঠিক এরকম যত ধরনের আপনার যারা গ্রাফিক ডিজাইন আছেন বা যারা ওয়েব ডিজাইন আছেন, তাদের ক্ষেত্রে এই এক্সাম গুলো দেওয়া অনেক উপকারী এবং কাজ পাওয়া যায় বেশি। তবে কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা প্রজেক্ট যখন দেয় বা প্রজেক্ট যখন সাবমিট করে, তখন তারা উল্লেখ করে দেয় যে আমাকে ইংলিশ এক্সামটা অবশ্যই পাস হতে হবে, ইংলিশ ওয়ান লেভেল 1 বা লেভেল 2 পাস হতে হবে। যারা পাস করবে তারাই শুধু বিট করতে পারবে, মানে আগে থেকে যাদের পাস করা আছে তারাই শুধু বিট করতে পারবে। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা এটা দেয় না। ঠিক এরকম স্পেসিফিক্যালি ক্যাটাগরি অনুযায়ী তারা কিন্তু এটা দিয়ে থাকে, স্পেশাল ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এটা আমরা বিট করতে পারবো। এবং মোটামুটি আমাদের আহ, যে প্রোফাইল, একটা ফ্রিল্যান্সার প্রোফাইল, এই প্রোফাইলটার সম্পর্কে আমরা মোটামুটি জানলাম যে একটা প্রোফাইলের আসলে কি কি থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কি কি আমাদেরকে রাখতে হয়, বা কি কি আমরা অর্জন করতে পারি এখান থেকে। এবং কাজ পাওয়ার আহ, মানে বিট করা শুরু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে কি কি রেডি করতে হবে। এখানে দেখেন আপনাদের ইমপ্রুভ প্রোফাইল, মাই প্রোফাইল, আমরা যখন এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করি, তখন কিন্তু আমাদের এই অপশন গুলো আসে। তারপর এখানে দেখেন মাই সার্ভিস। মাই সার্ভিস বলতে আপনার আপাতত আপনার কোনো সার্ভিস নাই, তো এই অপশনটা আমরা বাদ দেই। আমাদের নেক্সট যে অপশন গুলো আছে, এখানে একটা খুব মজার জিনিস আছে, যেটা আমরা গেট সার্টিফাইড বলতে আমরা যে এক্সামটা বুঝলাম, এখানে গেট সার্টিফিকেশন বলতে আমরা যে এক্সামটা বুঝলাম, যে এক্সামের কথা বললাম, ঠিক ওই এক্সামটা। আর আরেকটা অপশন ছিল, ওদের জন্য আলাদা আলাদা ট্যাবে, এবং প্রমোট প্রোফাইল। প্রমোট প্রোফাইলে কি কি আছে দেখি। আমরা যেমন ফাইবারের গিগ গুলাকে মার্কেটিং করি, ফাইবারের গিগ গুলাকে মার্কেটিং করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, ঠিক এই ফ্রিল্যান্সার প্রোফাইলটাকে আপনার যদি, যেমন আমরা ইমেল মার্কেটিং করে থাকি, আমরা কিন্তু একটা ইমেল মার্কেটিং করে থাকি, ঠিক আছে। ইমেল মার্কেটিং সম্পর্কে কাজটা আমরা জানি যে বায়ারকে আমরা লিড নেই, ওই লিড গুলো সে কি করে, ইমেল গুলোকে সে ইমেল গুলো সেন্ড করে। আপনাদের ফ্রিল্যান্সার প্রোফাইলটা সাজানোর পরে, তো এখানে যখন আপনি ওই জিমেল অ্যাড্রেস গুলো দিবেন, দেওয়ার পরে সেন্ড ইনভাইট, তার মানে এটা সেম এস ইমেল মার্কেটিং, যেটাকে আমরা বলতেছি ইউ উইল পে 0% কমিশন টু এনি ওয়ার্ক, মানে আপনার এখানে কোনো কমিশন থাকবে না যদি আমি বায়ারের মেল গুলা কালেক্ট করতে পারি বা কোম্পানির ইমেল গুলা কালেক্ট করতে পারি। আমি যে ক্যাটাগরির কাজ করি, ওই ক্যাটাগরি কোম্পানি ইমেল গুলা কালেক্ট করে সেই ইমেল গুলাকে এখানে ইনভাইটেশন পাঠাইতে পারি। আমার অন্য একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইলটা আমরা এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে সেখানে আমরা ইনভাইটেড পাঠাইতে পারি। এতে আমাদের কাজ পাওয়ার সুবিধা হয়, তারা তখন সরাসরি আমাদেরকে হায়ার করে বা আমাদের প্রোফাইল লিঙ্কটা শেয়ার করতে পারি। এবং এখানে আরেকটা অপশন আছে, যে অপশনটা এখনো আমাদের এই নতুন প্রোফাইলের জন্য ভিজিবল না। যখন আমরা 2, 3টা বা 5টা প্রজেক্ট মেবি কমপ্লিট করার পরে, আপনাকে যে ইমেল সিগনেচার নামে একটা অপশন দেখছিলাম না, ইমেল সিগনেচার নামে একটা অপশন দেখছিলাম না, মনে আছে? আপনাদের কি মনে আছে ইমেল সিগনেচারের অপশনটা? একটা ইমেল সিগনেচার কিন্তু সেট করছিলাম। ঠিক এই ফাইবার, ফাইবার বলতেছি, ফ্রিল্যান্সার আমাদেরকে ঠিক এরকম একটা আমাদেরকে কি দেয়, এই যে দেখেন, আমি যদি যাকে যখন মেল করব, ঠিক তখন আমাকে একটা এখানে কি দিবে, এই যে সিগনেচার, আমি এটা আমাদের মেইলে সেট করে দিতে পারি। যখন আমি কাউকে মেইল সেট করব, সেন্ড করব, তখন আমাকে তার এই সিগনেচারটা আবার অটোমেটিক চলে যাবে।
আমি এখানে আমার ফটোটা চেঞ্জ করে দিতে পারি, টাইটেল, ফোন নাম্বার দেয়া নাই ফোন নাম্বার দিতে পারি, মোবাইল নাম্বার দিতে পারি, এবং সিগনেচারটা সিলেক্ট করে এই সিগনেচারটা আমি এই যে এখানে একটা কোড দিয়ে দিয়েছে, এই কোডটা জাস্ট আমি যদি আমার ইমেইলে বসাই দেই, ইমেল সিগনেচারের জায়গায় বসাই দেই, তাহলে এবং অটোমেটিক এই সিগনেচারটা ওইখানে টেক্সট হয়ে থাকবে। এটা দেখাই দিব। মানে কথাটা বলাই ভুল, যে দেখাই দিব এই কথাটা বলাই ভুল। তো বলেন এখন ইমেল সিগনেচার সেটটা করার জন্য আমাকে এই মেইলের কোথায় যাইতে হবে? বলেন। হ্যাঁ, সেটিং এ গেলাম। সেটিং কোথায়? এটা সেটিং গেলাম। তারপর কোথায় যাবো? সিওল সেটিং গেলাম। তারপর তারপর কোথায় যাবো? নিচে আসলাম। কোথায় ক্রিয়েট নিউ? এই যে এখানে। আচ্ছা, ক্রিয়েট নিউ ক্রিয়েট করলাম, নাম দিলাম, ক্রিয়েট করলাম। এই যে কোডটা আছে না আমাদের, এখন আমি এখানে যদি আমি ফোন নাম্বার দেই, এখানে ফোন নাম্বার দিলাম, মোবাইল নাম্বার দিলাম, অ্যাড্রেস, ডিবি, ডিবি এর সেকেন্ড, বাংলাদেশ। ঠিক আছে, আমি জাস্ট এটা কপি করেও পেস্ট করে দিতে পারি। এখানে জাস্ট এইভাবে কপি করব, যদি আমি চাই যে কপি করে পেস্ট করে দিব, অথবা আমার যদি কোডটা, এই যে কোডটা আমরা যে ইমেল সিগনেচারে কাজ করি না, ইমেল সিগনেচারে কিন্তু গিগ দেখছি, এই সিগনেচারের কোডটা কিন্তু ঠিক এরকম করে দিতে হয়। এই কোডটা আমাকে এভাবে যদি আমি কোডটা পেস্ট করি এখানে, তো কোডটাও মেবি কাজ করে। অথবা আপনার ফুললি যদি আপনি কি বলে আপনার যে ইমেজটা কপি করে আনে পেস্ট করে দেন, তাও কাজ করবে। কোথায় গেল আমার কিন্তু এই যে সিগনেচারটা, তাই না? সেভ করবো কোথায় এখন? এই যে এখানে। আচ্ছা, সেভ করলাম। আচ্ছা, এখন যদি আমি কম্পোজে যাই, আমার কিন্তু সিগনেচার এটাই আছে। সিগনেচার এই যে দুইটা অপশন করছি, এই যে নো সিগনেচার, এই যে ফিল এন্ড সিগনেচার, এই যে ফিল এন্ড, আমাদের কিন্তু এখানে দেখেন কোডটা আসছে। জিমেলের বর্তমান এই কোডটা কিন্তু এটা সাপোর্টেড না, তার মানে এখানে আমার কি করতে হবে এখন? তার মানে এখানে কি করতে হবে? কি কাস্টমাইজ করবো এখানে? কাস্টমাইজ করার কিছুই নেই। কোড দেওয়ার জন্য আলাদা অপশন অবশ্যই আছে। এখানে আপনি না দিলেও হবে, সেটা আপনি একটা কাজ করতে পারেন। এই যে সিলেক্ট সিগনেচার আছে না, এই যে সিলেক্ট সিগনেচার কপি করে জাস্ট এখানে আপনি পেস্ট করে দিতে পারেন। 1 মিনিট। এখানে কপি করলাম। আসলে মূলত এই কোডটা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় কেন, যখন আমরা বিজনেস ইমেইলে সেট করব, সেখানে আপনাদের কপি পেস্ট সাপোর্ট করে না। আবার হটমেইলে যখন সেট করব, তখন আমাদের ওটা কপি পেস্ট সাপোর্ট করে না। সেজন্য মূলত আমাদের অনেক সময় কোডটা দরকার হয়। আর ইমেল সিগনেচারে যদি কেউ কাজ করে থাকি ফাইবারে, তখন সেটা আমাদেরকে বায়ারকে ঠিক এই ধরনের একটা কোড দিতে হয়। অনেক বায়ার এই ধরনের কোড চায়, কারণ কোডটাতে তারা লিঙ্কগুলো এডিট করে নেয়,
এবং সেখানে তারা ইমেজটাও এডিট করে নেয়। এখন যদি আমরা সেট করি, কি ব্যাপার, আমাদের সেট হয়নি, আমি সেভ করি নাই। হয় না স্যার। সেভে দেওয়া আছে, সেভ করে নেই মানে গানের ড্রাফটটাকে এটাকে রিমুভ করে দিই। এই যে এখন যদি আমাদের কেউ এখানে ক্লিক করে, এই যে হায়ার মি অন freelancer.com, তাহলে সে কোথায় আসবে? আমার সরাসরি প্রোফাইলে চলে আসবে, সরাসরি আসবে প্রোফাইলে। ঠিক এভাবেও আমরা কিন্তু এটাকে প্রমোট করতে পারি, ঠিক এভাবেও আমরা এটাকে প্রমোট করতে পারি এবং ফেসবুক, তারপর টুইটার এবং লিঙ্কডইন এগুলোর মাধ্যমেও শেয়ার করে দিতে পারি প্রোফাইলটা। ক্লিয়ার? এই অপশনটা আসতে পারবেন। জি স্যার। জাস্ট এখানে গিয়ে আপনি লুকিং ফর হায়ার মি অর উইডজেট বিল্ডার, জাস্ট এখানে ক্লিক করবেন। আর ওই যে কোডটা দেখতে পাচ্ছেন না, কোডটা যে দেখলাম একটু আগে, জি স্যার। আপনারা এই কোডটা হয়তোবা আবার আপনারা কোথায় সেট করতে পারবেন জানেন? শুধু ইমেল সিগনেচারের ক্ষেত্রেই না, এই কোডটা আমরা এই যে ফাইবারের প্রোফাইলটা যেমন ব্লগারে সেট করছিলাম। স্যার ফাইবারের কোন জায়গায় স্যার? ওই যে আপনি আজকে দেখাচ্ছিলেন যে একটা কোড অ্যাড করতে হবে, ওইটা কি? মানে বুঝি নাই। মানে স্যার একদিন যে দেখালেন ফাইবারের যে মানে ব্লগারে, সেটা মানে ব্লগে যে দেখাচ্ছিলেন স্যার। হুম 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 হুম। ও সরি, জিমেলে যাচ্ছি। ব্লগারে যে দেখাইছিলাম, কি বানান? এই যে ব্লগারে যে সাইডে যে দেখাইছিলাম, এখানে এইটাতে কি এটাতে না মেবি অন্যটাতে দেখাইছিলাম। ঠিক এইভাবে আমাদের এই যে পাশে যে উইডজেট গুলো আছে, এই উইডজেট গুলোতে সেট করতে পারি। জাস্ট কি করতে হবে বলেন দেখি, মনে আছে কিনা দেখি। স্যার আগে তো মনে হয় ফাইবারে দিতে হবে। না, ফ্রিল্যান্সারটাই বলেন, ফাইবারটা পরে। স্যার তো ইয়েতে দিতে হবে স্যার, যে মানে আপনি লেআউটে যদি যেতে এই হবে। ব্লগে কোথায় যাইতে হবে, লেআউটে না? লেআউট, তারপর স্যার নিচের দিকে আসতে হবে তো, কোথায় মানে এটা আপনি কোন জায়গায় অ্যাড করবেন স্যার? হেড মানে সাইড বারে না? মনে করেন আপনি সাইড বারে, এই যে সাইড বারে। জি স্যার। হুম, তাহলে স্যার সাইড বার এতে মনে করেন অ্যাড করবেন, রাইটে অ্যাড দ্য গ্যাজেট। এই যে এটা গেজেট, তারপর এখানে সিলেক্ট করবো কি এইচটিএমএল স্যার, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট। HTML জাভাস্ক্রিপ্ট। এখানে এটা সিলেক্ট করার পরে কোডটা পেস্ট করতে আমার কি হবে। করতে হবে, এই কোডটা কপি কপি করে পেস্ট করে দিতে হবে। জি স্যার। এবার সেভের অপশন আছে কি? হ্যাঁ স্যার, আসছে স্যার। এটা কালার, এই যে লিঙ্ক কালার, এই লিঙ্কের কালার আমার থিমের অনুযায়ী হয়েছে। জি স্যার। লিঙ্কের কালার গুলো হয়েছে আমার থিম অনুযায়ী। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এভাবে আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইলটাকে আমরা মার্কেটিং করতে পারি, এটাও অধিক গুরুত্বপূর্ণ। দেন এরপরে আসি কি, আমাদের যেটা সর্বশেষ একটা অপশন আছে, মাই রেওয়ার্ড। এটা মেবি আলোচনা করছিলাম আপনাদের, তাই না?
মনে পড়ে না স্যার। মনে পড়ে না? না স্যার, মনে হতো না। আমি তো প্রথম দিন। আমরা অনেকেই মাইজিপি অ্যাপ ব্যবহার করি। জি স্যার। তো সেখানে আমাদের কি দেয়? রিওয়ার্ড দেয় স্যার, কয়েন। কয়েন, কয়েন দেয়, কয়েন। যে 1 MB কেনার জন্য বর্তমানে মেবি 1000 না কত জানি, সরি 1 GB কেনার জন্য 1200 না কত জানি একটা কয়েন কালেক্ট করতে হয়, তাই না? এবং ওই কয়েনগুলো দিয়ে আমরা অনেক ধরনের বিষয় কিনতে পারি। যেমন এমবি কিনতে পারি, মিনিট কিনতে পারি, মেসেজ কিনতে পারি। ঠিক একই রকম এখানে যে আমরা বিট করব, আমরা যে বিট করব, এই বিট করা প্রতিটি বিটের জন্য আমাদেরকে এক একটা পয়েন্ট দেয়। সেটা হচ্ছে কি, এক একটা পয়েন্ট বলতে, তাই বলে একটা ক্রেডিট বলতে একটা বিট করলে যে আমি 1 ক্রেডিট পাবো এমনটা না। আমাদেরকে সেই এই যে এক্সপি লেভেল আছে, এই লেভেলটা কমপ্লিট করতে হবে। যেমন 80/63, আমি যদি এই 80 এই আবার যদি 66, আমরা একটা বিটের ক্ষেত্রে আমাদের এই ক্রেডিট গুলো ওখানে শো করে অনেক সময়, যে ওই বিটটা করলে আমি কত এক্সপি পাবো। এই 80 এক্সপি গেলে আমার এই যে লেভেল 2 এ যাবে, এবং লেভেল 2 এ গেলে আমার এখানে কয়েকটা ক্রেডিট বাড়বে, আমার একটা ক্রেডিট বাড়বে। এবং এই ক্রেডিট গুলা নিয়ে আমার, যেমন এখানে যেমন আমার ক্রেডিট, যেমন আমি সিরিয়ালে আছি এতদূর সিরিয়ালে, আমার সিরিয়াল আছে আমি 106, 106, 100, মানে একবারে নিউ ফ্রিল্যান্সার হিসেবে যে সেল আছি। এবং এই যে প্রজেক্ট আসবে, এবং একটা প্রজেক্ট যে আমি অ্যাকসেপ্ট করব, যেমন এখানে দেখেন আপনার একটা প্রজেক্ট যে অ্যাকসেপ্ট করব, আমি অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আমার এসপি লেভেলটা বাড়ে যাবে। তারপর আমার ক্রেডিট যোগ হবে। তারপর আমি যদি কোনো কিছু এখানে আপডেট করি, এক কথায় শেষ কোনো কিছু এক্সাম দেই বা যেটাই করি না কেন, আমার কিন্তু এখানে এই ক্রেডিট গুলো যোগ হবে। এবং এই ক্রেডিট গুলো আমি ব্যবহার করতে পারি আমার কিসের জন্য, প্রোফাইল প্রমোটের জন্য বা বিট র্যাঙ্ক করার জন্য আমি প্রমোট করতে পারি, ব্যবহার করতে পারি। তো আমার ওভারভিউ এখানে আছে, ক্রেডিট আছে। তারপর ক্রেডিট শপ, এই ক্রেডিট শপে গিয়ে আপনি দেখতে পারবেন, যেমন হাইলাইট বিট আপগ্রেড বলতে হচ্ছে, সে আপনারা বাই রিকোয়েস্ট পোস্ট সেন্ড করতেছেন, তাই না, ফাইবারে। এখন আপনি একটা রিকোয়েস্ট আসলো, সেখানে আপনি মনে করেন যে কি বলবো যে 70 জন সে মনে করেন সেন্ড করছে, মানে বাই রিকোয়েস্টটা সেন্ড করছে 70 জন। এখন বায়ার যে আপনাকেই খুঁজে পাবে তার কি গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। ঠিক এখানেও যেমন একটা প্রজেক্ট পোস্ট হয়, ওই প্রজেক্টে কিন্তু অনেকেই বিড করে, 70 জন, 80 জন, 100 জন, 50 জন, 30 জন, প্রজেক্ট অনুযায়ী এটা। তো সেখানে বিড করে, তার মধ্যে আপনি নতুন, আপনার সিরিয়াল থাকবে সবসময় শেষে। যারা আগে থেকে এক্সপার্ট তাদের সিরিয়াল থাকবে প্রথমে। এবং এটা বায়ার নিজেও ফিল্টারিং করে নিতে পারে যে তারা কাকে চাচ্ছে। এখন সে ফিল্টারিং করুক আর যাই করুক বা যেটাই করুক না কেন, আপনারা যখন বিট করবেন তখন যদি এটা সিলেক্ট করে রাখেন, তখন সেটা সে আপনার প্রথমেই সেটা শো করবে, বিটটা বাইরের কাছে প্রথমেই সেটা শো করবে। এটার জন্য আমরা হয়তো বা ডলার খরচ করতে পারি, অথবা এই ক্রেডিট খরচ করতে পারি। একবার একটা এই যেমন এখানে যে হাইলাইট ইউর নেক্সট বিট ফর ফ্রি টু মেক ইট শুট আউট দ্য বিট লিস্টিং, মানে 110 ক্রেডিট কাটবে আপনার, 110 ক্রেডিট কাটবে। ঠিক এ ধরনের যত এখানে সার্ভিস দেখতে পাচ্ছেন, এগুলো আমরা কিনতে পারি। যেমন একজন একটা পরীক্ষা দিব, আমি এক্সাম দিব। তো এক্সাম দেওয়ার ক্ষেত্রে পানি নিয়ে তো এক্সাম দেওয়ার ক্ষেত্রে আমাদের কি 5 USD খরচ করতে হয়, 5 USD খরচ করতে হয়। তো 5 USD খরচ করার মধ্যে যদি আমার 1000 ক্রেডিট দিয়েও আমরা সেই পরীক্ষাটা দিতে পারি। লেভেল 2 এর জন্য আমার 2000 ক্রেডিট লাগবে, লেভেল 3 এর জন্য 3000 ক্রেডিট লাগবে। এই যে 1 বিট প্যাক, তার মানে আমার এখানে নতুন অবস্থায় আমার ফ্রিল্যান্সার বিট দেয় 8টা।
আমার ফ্রিল্যান্সার বিট করতে দেয় 8টা। তার মধ্যে আমি এখানে বিট কিনে নেওয়ার একটা অপশন আছে, আমি ডলার দিয়ে কিনে নিতে পারি অথবা আমি এই ক্রেডিট দিয়েও কিনে নিতে পারি। মানে একটা বিডের জন্য আমার কাটবে $20, 5টা বিডের জন্য কাটবে 70 ক্রেডিট, 10টা বিডের জন্য কাটবে 135 ক্রেডিট, 25টা বিডের জন্য কাটবে 345 ক্রেডিট, এবং 50টা বিড আছে, 75টা বিড আছে, 100টা বিড আছে। আপনার এই ক্রেডিট গুলো দিয়ে আপনি বিট কিনে নিতে পারেন। যেমন আমার এখানে 204 ক্রেডিট আছে এবং প্রোফাইলে মেবি আমার 8টা বিড আছে। যেহেতু আমি বিট করি নাই, 8টা বিড আছে। এই এখন যদি আমি এখন এখানে আমি ওই হিসাবে এদের 204 ক্রেডিট আছে আমার, যেহেতু অ্যাভেলেবল আছে 204 ক্রেডিট, তার মানে আমি আরো 10টা বিট কিনতে পারি। তার মানে হইলো আমার কয়টা, 18টা বিট। এই 18টা বিট আমি 1 মাসের জন্য কিনতে পারবো। এই 1 মাসে আমি 18টা বিট কিনতে পারবো। স্যার এখানে যে ইয়েগুলো আছে ক্রেডিট দিয়ে আমরা যে বিট কিনবো, এই বিটগুলো মেয়াদ কতদিন থাকবে? 1 মাস, 1 মাস। ও এই যে এখানে লিখে দেওয়া আছে, বিট ক্যান অনলি রিপ্লানিশ আপ টু বিটস পার মান্থ লিমিট, এবং ব্যাচ বলতে এগুলা আমাদের আহ, এখন নতুন প্রোফাইলের জন্য এটা আমাদের কি না, যে একটা ব্যাচ পাবেন আপনি। মানে যেমন ফাইবারে আমরা লেভেল 1 লেভেল 2 মানে একটা ব্যাচ পাই, ঠিক এখানেও আমাদের একটা যেমন পোস্ট 1100 প্রজেক্ট করলে একটা ব্যাচ পাবো, অ্যাকসেপ্ট 100টা প্রজেক্ট কমপ্লিট করলে একটা ব্যাচ পাবো, তারপর 100টা প্রজেক্টে হায়ার করলে একটা ব্যাচ পাবো। মানে যেমন টপ বায়ার, টপ সেলার ফাইবারে যেরকম দেখতে পাই, ঠিক এরকম এখানেও এই ব্যাচের সিস্টেমটা আছে। ঠিক আছে, এখানেও এই ব্যাচের সিস্টেমটা আছে। জাস্ট এগুলো আমাদের এতক্ষণ থেকে যেগুলো দেখলাম, এগুলো আমাদের প্রোফাইলের ব্যাক এন্ডের কাজ। মানে ব্যাক এন্ডের যে সেটিংস গুলো আছে, এই সেটিংস গুলো আমরা দেখতে পাইলাম। এখন মেন কোথায় আসি, আমাদের এখন যে আমরা কাজ পাবো বা কাজ যে নিব, সেই কাজ পাওয়া এবং কাজ নেওয়ার ক্ষেত্রে যে কাজটা আমার করতে হবে, যে প্রজেক্ট খুঁজতে হবে। যদি আমি কন্টেস্টে নিতে চাই, কন্টেস্ট খুঁজতে হবে। প্রজেক্ট দুই ধরনের আছে, ফিক্সড প্রজেক্ট বা আওয়ারলি প্রজেক্ট, এবং কন্টেস্টও আছে আপনার ক্যাটাগরি অনুযায়ী। তো এই যে freelancer.com এ আমি উপরেই দেখতে পাবো ব্রাউজ। এই ব্রাউজে ক্লিক করলেই আপনি দেখেন টাইপ প্রজেক্ট, কন্টেস্ট, ফ্রিল্যান্সার। মানে আমি একজন ওয়ার্কার, সে মনে করেন আমি একজন ওয়ার্কার এখানে। সো আমাকে কি খুঁজতে হবে, আমাকে প্রজেক্ট এবং কন্টেস্ট এবার প্রজেক্টের আবার ভাগ আছে, যেমন কমিউনিটি রিলেটেড, লোকাল জব, এন্টারপ্রাইজ, এরকম অনেক প্রজেক্ট আমাদের আছে। তো এগুলো খুঁজতে পারি। তারপর কন্টেস্ট আমরা দেখতে পারি, এবং ফ্রিল্যান্সার যদি আমরা কাউকে হায়ার করি বা কেউ যদি হায়ার করে, তো সেই ফ্রিল্যান্সারকে খুঁজে সেখানে দিতে পারে। যেমন এখানে ফিক্সড কতগুলো কাজ থাকে, ফিক্সড কতগুলো ক্লায়েন্ট থাকে, তখন ওই ক্লায়েন্ট কি করে, 2 মাস পর আসে, ওই ফ্রিল্যান্সারকে খুঁজে সরাসরি তাকে একটা প্রজেক্ট হায়ার করে নেয়, তাকে সরাসরি এখানে হায়ার করে নেয়। আমরা প্রথমে প্রজেক্টটা দেখি, এই ট্যাবগুলো কেটে দিই। এখানে আছি আমরা প্রজেক্টে। তো এই প্রজেক্টের আরেকটা বিষয় আছে, এখানে এই যে আপডেট নামে একটা অপশন আছে, এটা সবসময় দেখবেন এরকম লাল কালি হয়ে থাকবে, লাল। সেটা আমরা পরে আসতেছি। তো এখানে প্রজেক্ট গুলোতে দেখেন, এই যে এগুলা দেখতে পাচ্ছেন, আমরা প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে পরে পরবর্তী প্রজেক্ট গুলো আসলো। এবং এই যে সাইডে দেখেন, আমি যে প্রোফাইল খোলার সময় বা প্রোফাইল খোঁজার সময় প্রোফাইল যে স্কিল গুলো অ্যাড করছি, সেই স্কিলস অনুযায়ী এই প্রজেক্ট গুলো শো করতেছে।
আবার আমি যদি এই প্রজেক্টের বিভিন্ন, যখন আমরা একটা প্রজেক্ট পোস্ট করতে যাব তখন কিন্তু আমাদের অনেকগুলা কি থাকে, অপশন থাকে, সেই অপশনগুলো আমরা দেখি নাই এখনো। যেমন এখানে আছে প্রজেক্ট টাইপ, ফিক্সড প্রজেক্ট, আওয়ারলি প্রজেক্ট। এই যেটা বলছিলাম যে আমি ফিক্সড প্রজেক্ট খুঁজতেছি না আওয়ারলি প্রজেক্ট খুঁজতেছি। এখন আমার এখানে আছে 1401টা প্রজেক্ট, 1401টা প্রজেক্ট। এখন এর মধ্যে যদি আমি ফিক্সড প্রজেক্ট টিকটা উঠাই দেই, তাহলে দেখেন এখন কতগুলো আছে, 360টা আছে। এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব আওয়ারলি প্রজেক্ট, এগুলো হচ্ছে আওয়ারলি প্রজেক্ট। আবার যদি ফিক্সড প্রজেক্টটা দেই তাহলে ফিক্সড প্রজেক্ট এবং আওয়ারলি প্রজেক্ট দুটা মিলেই শো করতেছে। তারপর এখানে স্কিলস অনুযায়ী, যে আমি যে স্কিলগুলো দিছি প্রোফাইলে সেই স্কিল অনুযায়ী আমি যদি চাই যে আমার আলাদা স্কিলে খুঁজবো, তাহলে এখান থেকে আমি ক্রস করে দিতে পারি, ওই স্কিলগুলো বাদ যাবে। ওই স্কিলগুলো আমি এখন কাজ ভালো পাই না, তখন দিছি ওই স্কিলের কাজগুলো আসবে। তারপর এই যে এখানে দেখেন লিস্টিং টাইপ, এই যে ফিচার প্রজেক্ট, সেলিড প্রজেক্ট, এনডিএ প্রজেক্ট, আর্জেন্ট প্রজেক্ট, ফুল টাইম প্রজেক্ট, রেক্টেঙ্গুলার প্রজেক্ট। এই যখন একটা প্রজেক্ট পাবলিশ হয় তখন বায়ারকে, ক্লায়েন্টকে যখন, বা আমরাই যদি একটা প্রজেক্ট পাবলিশ করি তখন আমাদের সামনে এগুলো, এই অপশনগুলো আসে। এবং এই অপশনগুলো যদি আমরা সিলেক্ট করি প্রজেক্টটা পোস্ট করার জন্যেই আমাদের কাছে একটা চার্জ কাটবে। আমাদের এই যে এখানে একটা প্ল্যান শিপ আছে, যে কোন প্রজেক্টের জন্য, কি ধরনের প্রজেক্টের জন্য কত ডলার কাটবে বা কি কাটবে, সেটার জন্য একটা এখানে অপশন আছে, সেটা আমরা এখানে দেখে নিতে পারেন। এই যে ফি এন্ড চার্জ, এই ফি এন্ড চার্জে এখানে প্রজেক্ট যেমন কন্টেস্টের জন্য কত চার্জ কাটবে, ফি এর জন্য কত চার্জ কাটবে, ফ্রিল্যান্সারের জন্য কত কাটবে, এমপ্লয়ের জন্য কত কাটবে। এই টেস্টটা পড়ে নিলেই আপনি, এই যে যেমন ফিচার প্রজেক্ট, পোস্টিং অফ ফিচার প্রজেক্টের জন্য তার কাটবে কত, 9 ইউএসডি। আর্জেন্ট প্রজেক্টের জন্য কাটবে 9 ইউএসডি। প্রাইভেট প্রজেক্ট 19 ইউএসডি। প্রাইভেট প্রজেক্ট বলতে যে একমাত্র সেটা আপনিই বিট করতে পারবেন, যেটা প্রাইভেট, মানে এটা আপনি যাকে যাকে বলবে, যে যে ফ্রিল্যান্সারকে সিলেক্ট করবে শুধুমাত্র তারাই দেখতে পারবে, বাকিগুলা বিট করতে পারবে না। ফুল টাইম প্রজেক্টের জন্য 199 ইউএসডি কাটবে। রিক্রুয়েটার প্রজেক্টের জন্য 9.5। এই যে এনডিএ প্রজেক্টের জন্য $19। আইপি এগ্রিমেন্ট, সেলিট, পিওডি এক্সটেন্ড। সেলিট প্রজেক্ট বলতে এটা বোঝায় যে সেলিট প্রজেক্ট যদি কেউ দেয় যে এখানে কতজন বিট করছে, শুধু সেটা তুমি কে কে বিট করছে সেটা দেখতে পাবে না, ঠিক আছে। এবং কন্টেস্টের কি কি ধরনের ফি কাটবে এগুলো আপনারা এখানে দেখে নিন। এই লিঙ্কে গিয়ে ফি এন্ড চার্জে গিয়ে এই যে freelancer.com এর নিচে দেখতে পাবেন ফি এন্ড চার্জ, এখানে গিয়ে এটা দেখে নিন যে কোনটা আসলে কিসের জন্য, আমি প্রজেক্ট হায়ার করলে বা আমি প্রজেক্ট অ্যাকসেপ্ট করলে কি ধরনের চার্জ কাটবে, পেমেন্ট করার ক্ষেত্রে আমার চার্জ কাটবে কিনা, সেটা এখানে আপনি ফি এন্ড চার্জের সম্পূর্ণটাই দেখতে পাবেন। যে উইথড্র, এই যেমন উইথড্র চার্জ কত কাটবে আপনার, উইথড্র ফি কত কাটবে, তারপর আপনার ট্যাক্স কিরকম কাটবে, কোন দেশের জন্য কিরকম ট্যাক্স কাটবে, ঠিক এটা দেখে নিতে পারেন। ট্যাক্স আমাদের বাংলাদেশের জন্য এখনো এটা অ্যাভেলেবল না, হয় নাই কোনো কাজেই। তো ঠিক এইভাবে আমাদের প্রজেক্ট খুঁজবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা, এটা আপনার ফিক্সড প্রাইস বলতে, যে ফিক্সড প্রাইস এবং এই কত থেকে কত ডলার, এটা আপনার, যেহেতু আমরা প্রজেক্ট করতেছি কত ডলার হতে হবে এগুলো আমাদের ফিল্ডের কোনো প্রয়োজন নাই। আপনি যদি কোনো কান্ট্রি বেজ, আমি শুধু ইউএস এর প্রজেক্টে বেট করব, ঠিক এরকম আপনি ইউএস এর প্রজেক্ট গুলো খুলতে পারেন, খুঁজে নিতে পারেন। তারপর এখানে দেখেন, আপনি এই পেজে আছেন, তো দেখেন প্রজেক্ট কিন্তু সবসময় পোস্ট হইতেই আছে। আপনার এই স্কিল অনুযায়ী এই যে আপডেট অপশনটা আছে না, এই আপডেট অপশনে আপনার অটোমেটিক এখানে আপনাদের একটা নোটিফিকেশনের মতো শো করে, ঠিক যেমন আমাদের ফেসবুক নোটিফিকেশন শো করে, ঠিক এরকম আমাদের কিছু কিছু নোটিফিকেশন শো করে। এগুলো হচ্ছে প্রজেক্ট, পোস্ট প্রজেক্ট, মানে প্রজেক্ট গুলো পোস্ট হচ্ছে। জাস্ট ওগুলা দেখেও আপনি ক্লিক করে, মানে একটা প্রজেক্ট আপনি, সে মনে করেন কোনো বায়ার, কোনো ক্লায়েন্ট এখনই প্রজেক্ট পোস্ট করলো, এখনই উনি কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে হায়ার করবে। তার মানে এই প্রজেক্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। সব সময় আপনার এখানে তো আপনি খুব বেশি একটা পাবেন না। তো এখানে দেখবেন, এই আপডেটে গিয়ে দেখবেন 2 মিনিট আগে, 2 মিনিট আগে, 4 মিনিট আগে, 4 মিনিট আগে এই প্রজেক্ট গুলো পোস্ট হয়েছে।
এই যে এখানে খুবই রিসেন্ট, এবং এই যে চাইলে আপনি এটার নোটিফিকেশন সেট করে রাখতে পারেন যে কোন কোনগুলো আপনাদের এখানে নোটিফাইড করবে ফ্রিল্যান্সার। যেমন এখানে আপনার সে মনে করেন আপনার স্কিলস যেগুলো দেওয়া আছে ঠিক ওই অনুযায়ী শো করবে, না স্কিলের বাইরেও শো করবে, না শুধু স্পেশাল ক্যাটাগরির উপর শো করবে, বা মানে নোটিফিকেশন শো করবে। ঠিক এখানে আপনি সেটিংসে ক্লিক করবেন, এই যে এখানে দেখেন আপনার স্কিলগুলো কোন কোন স্কিলসের জন্য আপনি এখানে শো করাইতে যাচ্ছেন। আপনি যে প্রোফাইল খোলার সময় যে স্কিলগুলো দিচ্ছেন এখানে ওই কোন কোন স্কিলসের জন্য এখানে আপনি এই প্রজেক্টগুলা শো করাইতে যাচ্ছেন। এখন আমি সে মনে করেন এখানে প্রজেক্টগুলো খেলা মানে প্রথমেই দেওয়ার ক্ষেত্রে যেমন এটা যেমন দেখবেন 8 থেকে 20, দেখেন এখানে কোনো আওয়ার বা অন্য কিছু উল্লেখ আছে, কোনো কিছু উল্লেখ নাই। এখানে শুধু আছে এটা, তার মানে এটা কি ফিক্সড প্রজেক্ট। এই যে দেখেন 15 থেকে 25 ইউএসডি পার আওয়ার, এই যে 15 থেকে 25 ইউএসডি দেখতেছি, এটা হচ্ছে এভারেজের বিট বা এভারেজ প্রাইস। এই প্রজেক্টের জন্য এভারেজ প্রাইস মানে সর্বনিম্ন $15 বিট করতে পারবো, সর্বোচ্চ $25 আমি বিট করতে পারবো। তারপর এখানে দেখেন 4 মিনিট আগে ইউটিউব চ্যানেল, যা সেটা প্রজেক্টের টাইটেল, এবং এই যে নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে কি ডিসক্রিপশন। এটা হচ্ছে কতজন বিট করছে, কত মিনিট আগে পোস্ট হয়েছে। এই যে নিচে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্কিল, যে এই প্রজেক্টে বিট করার জন্য কোন কোন স্কিল থাকা বাধ্যতামূলক। তারপর এটা হচ্ছে নো জব কমপ্লিট ইয়েট, মানে এটা হচ্ছে এমপ্লয়ার প্রোফাইল, মানে এই এমপ্লয়ার একবারে নতুন, সে কোনো এখনো প্রজেক্ট কমপ্লিট করে নাই। ঠিক এরকম যেমন কতগুলো রিভিউ অনুযায়ী দেখবো আমি, সে আমি 2 নম্বর পেজে যাই। এই যে এটাকে দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান, 1 ঘন্টা আগে পোস্ট করছে, 31 জন বিট করছে, এবং এই যে প্রজেক্টটা পোস্ট করছে সে 37টা জব অলরেডি কমপ্লিট করাইছে। 37টা জব অলরেডি কমপ্লিট করাইছে, তার মানে আমাকে এটাও একটু দেখা উচিত, কারণ আমিও নতুন। এখন আমিও নতুন কি যদি একটা প্রজেক্ট আমি পোস্ট করি, তো পোস্ট করার ক্ষেত্রে পোস্ট করার সময় কিন্তু ওই যে আমি রেওয়ার্ড পয়েন্ট দেখলাম দেখাইলাম না, এই যে রেওয়ার্ড আপনাদের, এই যে রেওয়ার্ড এক্সপি, একটা প্রজেক্ট পোস্ট করলে কিন্তু আমার এগুলো বাড়বে, মানে কাজ দেই আর না দেই এগুলো কিন্তু আমার বাড়বে। ঠিক আছে, এগুলো কিন্তু আমার বাড়বে, তো ওগুলা বাড়লে তো আমি বিট কিনতে পারতেছি, প্রোফাইল লাগিয়ে র্যাঙ্ক মতো হইতে পারতেছি। ঠিক এরকমই কিন্তু অনেকজন এখানে করে, এরকমও কিন্তু অনেকে এখানে করে, যে প্রজেক্ট পোস্ট দিয়ে থাকে, কোনো রেসপন্স নাই, শুধু প্রজেক্টই পোস্ট করে। এই যে আমি এটার কথা বলছিলাম, ঠিক এরকম আপনি ক্লিক করবেন, এই প্রজেক্টটা ওপেন হবে। প্রজেক্টটা কিছুক্ষণ আগে পোস্ট হইলো, তবে এটা পোস্ট হইতে একটু সময় নেয়, মানে যদিও একটু আপনার কি বলে পোস্ট আপনার প্রোফাইলে আসতে একটু দেরি হয়। তো দেখেন এখানে প্রজেক্ট ডিটেলস এগুলোতে আমরা পরে আসতেছি, এখানে প্রজেক্ট গুলো দেখি, জাস্ট এটা দেখাইলাম যে নোটিফিকেশন আসলে কি করতে হয়। এখন আমি যদি এই প্রজেক্টটাতে বিড করতে চাই, যেহেতু আমার বিডের পরিমাণ এখানে খুবই কম, মানে বিড আমার কি লিমিটেড, তো আমি হাঁটাও এমনি এমনি তো বিট করে রাখতে পারি না, আমার বিট গুলো তো নষ্ট করতে পারি না। আমার এই কাজটা পাওয়ার সম্ভাবনা কতটুকু, এই কাজটা আমি পারবো কি পারবো না, দেন আমি এই কাজটা করব, বিট করব। যেমন এখানে দেখেন, তবে এটাও আপনি দেখতে পারবেন যে আপনি যে প্রজেক্ট গুলোতে বিট করছেন এই প্রজেক্টটা এখনো হায়ার করছে কি করে নাই, এই প্রজেক্টে কেউ হায়ার করছে কি করে নাই। যেমন এটা কি বারবাডোসের এমপ্লয়ি, 37টা প্রজেক্ট কমপ্লিট করাইছে উনি, এবং এটার কি পেমেন্ট মেথড ভেরিফাইড আছে। যদিও অনেকে দেখবেন আপনার কি বলে এমপ্লয়ি নাই, রিভিউ নাই, নতুন এমপ্লয়ার, কিন্তু পেমেন্ট মেথডটা ভেরিফাইড আছে। এবং এখানে দেখবেন ডিপোজিট ফান্ড, ডিপোজিট মেড বলতে কি ইনি বাজেট দিচ্ছে 30 থেকে 250 ইউএসডি। এখন 30 থেকে 250 ইউএসডি দেওয়ার মতো, ইনার কাজটা দেওয়ার মতো ইনার প্রোফাইলে এরকম ব্যালেন্স আছে কিনা, বা ইনার এরকম অ্যাভিয়েবল ব্যালেন্স আছে কিনা, ডিপোজিট রেডি করছে কিনা, ঠিক এটা এখানে দেখতে পাবেন। যদি না করা থাকে, আমরা যদি আরেকটা প্রজেক্ট ওপেন করি, তো এখানে দেখেন ডিপোজিট মেড, এই দেখেন এটা কি অন্য কালার হয়ে আছে না, তার মানে কি উনি এটা
ডিপোজিট, এই যে প্রজেক্টটা ছাড়ছে উনি এত থেকে এত ইউএসডি, সেটার জন্য উনি কোনো ডিপোজিট রেডি করে নাই বা ওনার ডিপোজিট নাই। তারপরে এগুলো তো আপনারা বুঝতেই পারতেছেন যে এগুলো ভেরিফাইড করছে কিনা। দেন এখানে তারপর আসে প্রজেক্ট, এটা আপনি গেল কি, এটা অ্যাবাউট এমপ্লয়ার। আমি কি বিট করছিলাম? কি ওর মাত্র 6টা বিট, কি বিট কি কমাই দিছে? বিট আরো মনে হয় কমাই দিছে নাকি, কে জানে। কমাই দিছে মনে হয়। এটা গেল আমাদের কি এমপ্লয়ার সম্পর্কে। এবং এই যে নিচে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার প্রোফাইলের বিট, যে আমার কয়টা বিট করতে পারবো আমি। তারপর এটা হলো পদের ডিটেলস, মানে ঠিক বাই রিকোয়েস্টে যেমন আমাদের ডিসক্রিপশন গুলো থাকে, ঠিক এগুলো হলো আমাদের পদের ডিটেলস। যেমন নিড অ্যাসিস্ট্যান্ট ইন মার্কেটিং সাইট এন্ড প্রোডাক্ট অন আইজি এন্ড ফেসবুক। আইজি বলতে কি এখানে কি বোঝায় বলেন দেখি? আইজি বলতে কি বোঝাচ্ছে? আমি কি লাইনে আছি? তাই না স্যার? কেউ জানেন না? মাসুদ ভাই, ইমরান খান। স্যার বুঝতে পারিনি স্যার, আরেকবার একটু বলেন। এই যে আইজি লেখা আছে এখানে, আইজি। আইডি, আইডি স্যার আইজি মানে ইনস্টাগ্রাম। জি, স্যার আইজি এটা স্যার এটা কি আইজি ইনস্টাগ্রাম হবে স্যার? গুড। আইজি হচ্ছে ইনস্টাগ্রাম, যেমন ফেসবুকে সংক্ষেপে লিখি এফবি, আর আইজিটা হচ্ছে ইনস্টাগ্রাম। মানে ইনার নিড অ্যাসিস্ট্যান্ট, মানে উনার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার। উনার প্রোডাক্ট মার্কেটিং সাইটে প্রোডাক্ট মার্কেটিং করবে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে। তার ওয়েবসাইটটা হচ্ছে এটা দিয়ে দিছে। এখন কে কে এটা মানে কে কে এটা মার্কেটিং করতে পারবেন বা কে কে মার্কেটিং করতে পারবে, এই যে প্রোডাক্টগুলো ওনার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে মার্কেটিং করতে হবে। এবং এখানে দেন এটা আওয়ারলি প্রজেক্ট না ফিক্সড প্রজেক্ট? এটা ফিক্সড প্রজেক্ট, এটা ফিক্সড প্রজেক্ট। এই ইনার ওয়েবসাইটটা দিয়ে দিছে, এই ওয়েবসাইটের এই প্রোডাক্টগুলো মার্কেটিং করতে হবে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। এই ইনস্টাগ্রাম এবং ফেসবুক মার্কেটিং জাস্ট এটার ডিটেলসটা দিয়ে দিছে। এবং স্কিল রিকোয়ার্ড ফেসবুক টুইটার এগুলো তো বুঝতে পারতেছেন স্কিল। এবং এটা অ্যাটাচমেন্টটা কি দিছে দেখি। স্যার হ্যাঁ, একটা লিঙ্ক দিছি, ওই লিঙ্কে ওই চিহ্নটা আছে, এর মানেটা কি স্যার? ফ্রিল্যান্সারে আচ্ছা দাঁড়ান দেখতেছি। আচ্ছা, এই যে ওনার হচ্ছে এগুলো মার্কেটিং ইমেজ, এই ধরনের কিছু ইমেজ দিছে, এই ইমেজগুলো নিয়ে মার্কেটিং করতে হবে। আচ্ছা, আমরা এখানে নিয়ে শেষ করে আপনার ওটা পরে দেখতেছি, স্যার এই কাজের ঠিক আছে? পরে এই কাজের রিলেটেড স্যার। এই যে এটা, এইটা এই যে গ্রান্টেড এবং আর্জেন্ট, এটা কথা বলতেছেন? জি স্যার। আমি একটু আগে দেখাইলাম এখানে, এই যে কন্টেস্ট, এই যে গ্রান্টেড দেখতে পাচ্ছেন? কোথায় গেল? এই যে গ্রান্টেড এবং আর্জেন্ট, সে যে আর্জেন্ট কন্টেস্টটা সিলেক্ট করছে, তার মানে এটা খুবই, আপনার এই যে উপরে দেখেন একটা টাইম লিমিট দেওয়া আছে, এখানে একটা টাইম লিমিট, 9 আওয়ার আর 9 ঘন্টার মধ্যে এই কন্টেস্টটা শেষ হবে। 9 ঘন্টার মধ্যে এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে। এবং 9 ঘন্টার মধ্যে উনি শেষ হয়ে যাবে না, 9 ঘন্টার মধ্যে উনি একজন না একজনকে সেটা একজন না উইন করবে। এবং এটার দ্বারা এটা এই মানে এই কন্টেস্টটা তাকে পোস্ট করার জন্য তাকে খরচ করতে হয়েছে 35 ইউএসডি। এই কন্টেস্টটা পোস্ট করার জন্য তাকে খরচ করতে হয়েছে 35 ইউএসডি। তার মানে উনি প্রজেক্টটা পোস্ট করার জন্যই খরচ করছে 35 ইউএসডি। এটা বিষয় চিন্তা করেন, উনি কন্টেস্টটা পোস্ট করার জন্য খরচ করছে 35 ইউএসডি। আর গ্রান্টেড সিল যুক্ত হচ্ছে উনি এটা অবশ্যই একজনকে না একজনকে জয়ী করবে, মানে উইন করাবে একজনকে। তার মানে অনেকে কন্টেস্ট ছাড়া উইন করে না, শুধু আইডিয়া দিয়ে তখন নিজে নিজে কাজ করে, এমনটা না, ঠিক আছে?
এবং এই যে গ্রান্টেড এখানে দেখেন ক্লিক করলে এখানে বুঝে গ্রান্টেড ফ্রিল্যান্সার দ্যাট উইনার বি চুজেন অ্যাওয়ার্ড দ্য প্রাইজ দ্যাট উইল বি অ্যাট্রাক্ট বেটার এন্টারিয়াস ফ্রম মোর ফ্রিল্যান্সার দ্য মানি ব্যাক গ্রান্টি ইজ নট অ্যাপ্লিকেবল ফর গ্রান্টি কন্টেস্ট। মানে উনি যে এটা করছে যদি উনি মানে একজনের থেকে দুইজন মানে একের অধিক উইন করাইতে পারে এবং যদি পরবর্তীতে ওনার পছন্দ না হয় বা আপনি সোর্স ফাইলটা না দেন তাহলে সেক্ষেত্রে সে টাকা ব্যাক নিতে পারবে আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে সে টাকা পেমেন্ট ব্যাক নিয়ে নিতে পারবে। বুঝছেন? ওটা গেল কন্টেস্টের বিষয়। এখন দেখেন আপনি প্রজেক্ট ডিটেলস অ্যাবাউট এমপ্লয়ার এই দুইটা আপনার পছন্দ মতো হইলো। প্রজেক্ট ডিটেলস সম্পর্কে আপনি ভালো বুঝছেন এবং এমপ্লয়ার সম্পর্কে বুঝলেন না এখানে বিট করা যায়। এক্ষেত্রে এখন দেখেন আপনার বিট প্লেস এ বিট অন দিস প্রজেক্ট। এখন আপনার এখানে দেখেন বাজেট কত 30 থেকে 250 ইউএসডির মধ্যে। এখন আপনি কাজটা করে বুঝলেন যে এটা কত ডলার প্রয়োজন, কত দিনের জন্য কত ডলার নেওয়া যায়। এখন আপনার প্রাইসটা এখানে হবে আপনি কত ডলারে সেটা বিট করতে চাচ্ছেন। সে মনে করেন আমি 7 দিন কাজ করে দেবো, $100 নেব। এখন 7 দিন কাজ করে দিয়ে এই যে $100 নেবেন আপনি, তার মানে আপনি পাবেন কত এখানে দেখেন আপনি $100 বিট করছেন আপনার -10, তার মানে হইল 90। -10 কোনটা? এই যে আপনার প্রজেক্ট ফি। আপনি যদি এখানে 90 দেন তার মানে হইলো কি 10% এখান থেকে নিচ্ছে, তার মানে আপনার 10% এখানে নিচ্ছে ফি, প্রজেক্ট ফি আবার নিবে। এটা আগে ফিক্স ছিল এখন পার্সেন্টেজ করছে। ওকে, এই যে $90 বিট করলেন তার মানে আপনার বিট হবে $81। আপনি পাবেন কত? $81। এবং কতদিনে কমপ্লিট এই যে $90 যাচ্ছে আপনি কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে কি 8 দিনের মধ্যে কি 10 দিনের মধ্যে? 10 দিনের জন্য এই কাজটা করে দিবেন আপনি $90 নেবেন। দেন এখানে আপনি সাজেস্ট মাইলস্টোন। আচ্ছা, মাইলস্টোন বিষয়টা কি আমরা বুঝি যেটা ফাইবারে নাই। আমরা সময়টা এবং প্রাইসটা বুঝি, মাইলস্টোন বিষয়টা আসলে কি? মাইলস্টোনটা কি আমরা বুঝি? এবার আপনারা আছেন ক্লাসে? স্যার মানে স্যার উল্লেখযোগ্য